তো ট্রানজিয়েন্ট রেসপন্স এবং স্টিডি স্টেট স্টেবিলিটি, এই দুইটা জিনিস, এই দুইটা ইস্যুই আমরা রুট লুকাস যদি রাখতে পারি সেখান থেকে বুঝতে পারি। ডিপেন্ডিং অন গেইন আমরা রুট লুকাসের কোন পয়েন্টে কোথায় গিয়ে ডিজাইন করব, সেক্ষেত্রে যদি স্পেসিফিকেশন দেওয়া থাকে, ধরো ওভারশুট দেওয়া থাকে, বলা থাকে হ্যাঁ ওভারশুটে একটা ডিজাইন করো, সিস্টেম ডিজাইন করো, তাহলে আমরা রুট লুকাস যদি এঁকে ফেলতে পারি তাহলে আমরা ওই ক্ষেত্রে ডিজাইনটা করতে পারি। লাস্ট ক্লাসে ছিলাম রুট লুকাস সিস্টেম ডিজাইন বাই গেইন অ্যাডজাস্টমেন্ট। এই তিনটা পয়েন্টে সিস্টেম যদি সেকেন্ড অর্ডার নাও হয় সেক্ষেত্রে দেখা যায় ক্লোজ লুপ পুল থেকে আমরা সেটা বুঝতে পারি আসলে এই সিস্টেমটা সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন করা যাবে কিনা। তাহলে সেটা হলো রুট লুকাসের পয়েন্ট গুলা তখন আমাদেরকে অবজারভেশনে নিয়ে আসতে হয় যে রুট লুকাসের পয়েন্ট গুলা কোথায় কোথায় আছে। বেসড অন দ্যাট আমরা ওই পয়েন্টটাকে টার্গেট করে ওখান থেকে ক্লোজ লুপ পুলগুলো অবজার্ভ করি। সেক্ষেত্রে ডমিনেন্ট সেকেন্ড অর্ডার পোল ছাড়া বাকি যে পোলগুলো থাকে, ধরো থার্ড অর্ডার পোল থাকলো বা জিরো থাকলো, সেক্ষেত্রে আমরা দেখি পোল জিরো ক্যান্সেলেশন হয় কিনা, অথবা পোলের এই যে হায়ার অর্ডার পোল যেটা হলো থার্ড অর্ডার বা ফোর্থ অর্ডার, ওই যে পোলগুলো যে আমরা বলছিলাম 5 টাইমস, অর্থাৎ যে রিয়েল অ্যাক্সিসের যে ডমিনেন্ট পোল তার থেকে 5 টাইমস দূরে আছে কিনা। যদি মোর দেন 5 টাইমস দূরে থাকে সেক্ষেত্রে আমরা নেগলিজিবল ধরতে পারি, ওইটার কন্ট্রিবিউশন আসলে ট্রানজিয়েন্ট রেসপন্স নেগলিজিবল হয়। সেই জিনিসগুলো আমরা লাস্ট হলো ডিজাইন বাই রুট লুকাস থ্রু গেইন অ্যাডজাস্টমেন্ট দেখছিলাম। তো এইখানে আমরা এই চ্যাপ্টারে হলো সরাসরি ডিজাইন। এখন ডিজাইন করতে গেলে অ্যাকচুয়ালি দুইটা পয়েন্টই আমাদেরকে ফোকাস করতে হবে। দুইটা পয়েন্ট হলো ট্রানজিয়েন্ট রেসপন্স আর হলো স্টেবিলিটি আছে কিনা। স্টেবিলিটি তো আমরা ডিটারমাইন করতে পারবো রাউট দিয়ে, বাট আমরা রুট লুকাস থাকতে পারলে স্টেবিলিটি বুঝতে পারি। স্টেবিলিটি কত ভ্যালুর জন্য কি পর্যন্ত স্টেবিলিটি হবে সেটা আমরা মানে বুঝে ফেলতে পারি রুট লুকাস থেকে, একটা কোয়ালিটেটিভ পেয়ে যায়। পরে আমরা কোয়ান্টিফাই করে অর্থাৎ রিফাইন করে সেই এর ভ্যালু বের করে নিতে পারি, কোথায় রুট লুকাস কত পর্যন্ত স্টেবল হবে, দেন কোথায় গিয়ে আনস্টেবল হবে। রুট লুকাস দেখেই বোঝা যায়। এটা হলো কোয়ালিটি প্রথমে বোঝা যায়, পরে গিয়ে কোয়ান্টিফাই করা যায়, এরপরে গুলো বের করে নিয়ে আসা যায় রিফাইন করে। এই পয়েন্ট গুলো আমরা দেখছিলাম যে ওমেগা ক্রসিং, তারপরে হলো ব্রেকিং পয়েন্ট বের করা যায়, যে ওমেগা ক্রসিং করা যায়, বের করা যায় ওখান থেকে কত ওমেগা ক্রসিং হচ্ছে সেটা, সেই জিনিসগুলো আমরা তারপরে আমরা রুট লুকাসের পয়েন্ট থেকে ক্যালিব্রেটিং করে ওই পয়েন্টটা কিভাবে বের করা যায় সেটাও আমরা শিখছিলাম। লাস্ট পয়েন্ট ছিল সেটা ক্যালিব্রেটিং পয়েন্ট। ওখানে 4টা পয়েন্ট ছিল, ডিপার্চার অ্যারাইভেল যদি হয় কমপ্লেক্স পোল থেকে, সেগুলো দেখছিলাম। তো নরমালি এখানে একটা রুট লুকাস যেটা বলছে ইমপ্রুভিং ট্রানজিয়েন্ট রেসপন্স, ইমপ্রুভিং স্টেডি স্টেট এরর। তা রুট লুকাস তো আমরা করব ডিজাইন, ধরো যদি একটা দেয়া থাকে সেক্ষেত্রে এই ডিজাইনের মধ্যে কিভাবে ট্রানজিয়েন্ট রেসপন্স ইমপ্রুভ করা যায়। আমরা চ্যাপ্টার 4 এ ট্রানজিয়েন্ট রেসপন্স, সেকেন্ড অর্ডার সিস্টেম, আন্ডারড্যাম্প সিস্টেমের ট্রানজিয়েন্ট রেসপন্সের মধ্যে বেশ কিছু স্পেসিফিকেশন যেগুলো পড়ছিলাম, সেটেলিং টাইম, পিক টাইম, ওভারশুট। অ্যাকচুয়ালি সেই জিনিসগুলোকে আমাদের স্পেসিফিকেশন ধরতে হবে, ওভারশুট ওইগুলো ধরেই আমরা এই সেকেন্ড অর্ডার ট্রানজিয়েন্ট রেসপন্স অ্যানালাইসিস করি। তো সেখানে ট্রানজিয়েন্ট রেসপন্স কিভাবে বলা আছে, ধরো এটাকে ইমপ্রুভ করতে হবে ট্রানজিয়েন্ট রেসপন্স, তার মানে ট্রানজিয়েন্ট যে ফেনোমেননটা ঘটে সেই ফেনোমেননের মধ্যে বিশেষ করে ধরো সেটেলিং টাইম টিএস যেটা, হ্যাঁ একটা সার্টেন ওভারশুট বলা হলো, এত ওভারশুটে এটা সেটেলিং টাইম দেওয়া হলো, এটা সেটেল হবে খুব দ্রুত, ফাস্ট হবে, সিস্টেম স্পিড আপ হবে, ফাস্ট হবে, দ্যাট ইজ ট্রানজিয়েন্ট ইমপ্রুভিং ট্রানজিয়েন্ট রেসপন্স, সিস্টেম ফাস্ট হওয়া, স্পিড আপ হওয়া। তাহলে সেই ক্ষেত্রে রুট লুকাসের অ্যাকচুয়ালি ট্রানজিয়েন্ট রেসপন্স ইমপ্রুভ করতে হলে আমরা জানি ওই যে ডমিন্যান্ট পোল, সেক্ষেত্রে রিয়েল অ্যাক্সিস বরাবর তার পোলের লোকেশন, সেটার উপর বেস করে আসলে ট্রানজিয়েন্ট রেসপন্স মানে সেটেলিং টাইমটা ডিপেন্ড করে, যে সেটেলিং টাইম ডিপেন্ড করে। তুমি যদি এখানে আমরা এই ফিগার থেকে বুঝাই,
এটা সেটেলিং টাইম হবে অ্যাকচুয়ালি এইখানকার, যেমন এখানে যদি রুট লুক আছে, এখানে ওভারশুট দেওয়া আছে, একটা সার্টিন ওভারশুট দেওয়া আছে, এই লাইনটা হলো জিটা, তোমরা জানো জিটা বলা আছে একটা রুট লুক, একটা সিস্টেম ডিজাইন করতে হবে ওভারশুট, তাহলে সেটা রুট লুক আছে পয়েন্ট আমাদের একটা সিস্টেম ডিজাইন, তার মানে এই পয়েন্টে কেয়ার ভ্যালু ফিঙ্গারশিপ যেটা লাইন, এই ওভারশুটের জন্য এই পয়েন্টে আমাদের এই রুট লুকাসের তার ক্যারেক্টারিস্টিক অর্থাৎ তার সেটেলিং টাইম কি হবে। তাহলে সেটেলিং টাইমটা অ্যাকচুয়ালি এখান থেকে আমরা পাই, এই যে এদিকে এখান থেকে এইটুকু পর্যন্ত, যে হলো আমাদের রিয়েল অ্যাক্সিস বরাবর সিগমা, এইটা হলো আমাদের সেটেলিং টাইম। তাহলে এই সেটেলিং টাইমে তার এই যে পোল সেট এ, পোল সেট এ থাকলে তার সেটেলিং এখানে যেটা কালার ব্লু কালার দেখতেছি, এটা হলো তার সেটেলিং টাইম, এইভাবে হবে। এটা সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন যদি হয়, সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন আমরা এখানে যদিও বা এই সিস্টেমে 1 2 3টা পোল দেখাচ্ছে, বাট যখন আমরা ক্লোজ লুপ পুল করব, ক্লোজ লুপ পুলের মধ্যে 2টা ডমিনেন্ট পোল দেখাচ্ছে, আর একটা হলো থার্ড অর্ডার পোল এখানে রিয়েল অ্যাক্সিস বরাবর দেখাচ্ছে। এই থার্ড অর্ডার রিয়েল অ্যাক্সিস পোলটা যদি আমরা 5 times more than the dominant pole, রিয়েল অ্যাক্সিস রিয়েল ভ্যালু থেকে 5 টাইমস দূরে হয়, সেক্ষেত্রে আমরা এটা নেগলিজিবল ধরতে পারি, তার মানে সিস্টেমটাকে আমরা সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেট করতে পারি। তখন এই সেটেলিং টাইমটা এই পয়েন্ট দিয়ে আসলে ডিটারমাইন হবে। তাহলে এটা একটা গিভেন সিস্টেম, গিভেন একটা ধরো প্রবলেম, গিভেন প্রবলেম এরকম হলো। এখন বলা হলো এখানে যদি বলা হয় তার মানে আমাদের এখানে আমাদের এই সিস্টেমে যদি আমরা থাকি, তুমি যদি কেয়ার মান চেঞ্জ করে এখানে আসো, কেয়ার মান চেঞ্জ করে এখানে আসো অ্যাকচুয়ালি, বা কেয়ার মান চেঞ্জ করে এখানে আসো, তাহলে সেক্ষেত্রে যেহেতু রিয়েল অ্যাক্সিস পোলার বেশি ডিফারেন্স আমাদের মানে সামওয়াট ইমপ্রুভ করবে, যদি এই যেহেতু এটা এই ভ্যালুটা থেকে এর মানে হচ্ছে বাইরে যেতে পারে, কারণ এই স্মল অ্যামাউন্ট অফ ভেরিয়েশন অত বেশি ইমপ্রুভ হবে না। তাহলে আমরা লিমিটেড, আমাদের এই রুট লুকাস বরাবর আমরা লিমিটেড আছি, যেটা বলা হচ্ছে এখানে থেকে আমাদেরকে সিস্টেম ডিজাইন করতে হবে। আর এই যে হলো জে ওমেগা ক্রসিং, এই পয়েন্টে আমাদের আমরা তো ওইখানে এসে আমাদের স্টপ হয়ে যাচ্ছে সিস্টেম ওইখানে, পরে কিন্তু সিস্টেম আনস্টেবল হচ্ছে, তাই না? সিস্টেম আনস্টেবল হয় এইখানে, এই পর্যন্ত হলো আমাদের লিমিট, এই জায়গাগুলোতে আমাদেরকে সিস্টেম ডিজাইন করতে হবে। আবার এখানে আরেকটা ইস্যু আছে, এই যে সিস্টেম আমরা ট্রানজিয়েন্ট, এখানে বলা আছে ইমপ্রুভিং ট্রানজিয়েন্ট রেসপন্স। ইমপ্রুভিং ট্রানজিয়েন্ট রেসপন্স করতে গেলে যে কেয়ার ভ্যালুতে চেঞ্জ হয়, কেয়ার ভ্যালু চেঞ্জ হলে আমরা জানি স্টেডি স্টেট এররের মধ্যে একটা ইম্প্যাক্ট আসতে পারে। কেয়ার ভ্যালু ধরো তুমি এখানে কমাই ফেললাম, তাহলে স্টেডি স্টেট এররের যে স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট গুলো কিন্তু এর সাথে রিলেটেড, কে কমে গেলে স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট গুলো কমে যায়, স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট কমলে কিন্তু স্টেডি স্টেট এরর বেড়ে যায়। তাহলে সেক্ষেত্রেও এখানে এগুলো দেখতে কম্প্রোমাইজিং আসলে ট্রেড অফ করতে হয়, সিস্টেম যখন ডিজাইন করতে যাই আমরা, এগুলো ট্রেড অফ করে ডিজাইনটা করি। তো এইখানে যেটা বলা হচ্ছে এমন ভাবে সিস্টেম ডিজাইন করতে হবে, ধরো ট্রানজিয়েন্ট রেসপন্স আমরা ইমপ্রুভ করব, বাট স্টেডি স্টেট এররকে ডিটেরিওরেট করা যাবে না, অর্থাৎ স্টেডি স্টেট এররটা ঠিক থাকবে। তো এখন এইখানে যদি আমরা একটা মেজর ইমপ্রুভমেন্ট চাই এই সিস্টেমের মধ্যে, তখন সেক্ষেত্রে ধরো ওভারশুট ঠিক রেখে, ওভারশুট আমরা চেঞ্জ করব না, যদি রুট লুকাসের পয়েন্ট থাকে, এই যে পয়েন্টটাকে সরাইয়া বি পয়েন্টে নিয়ে আসতে পারি, তাহলে দেখা যায় এখান থেকে তোমার এই যে আমাদের যেটুকু হলো রিয়াল অ্যাক্সিস সিগমা, সেটা কিন্তু অনেক দূরে চলে আসে, দেন এটা কিন্তু একটা ড্রাস্টিক ইমপ্রুভমেন্ট, অর্থাৎ ট্রানজিয়েন্ট রেসপন্স একটা ড্রাস্টিক ইমপ্রুভমেন্ট চলে আসে, অর্থাৎ সেটলিং টাইমটা এইখানে যে অবস্থায় থাকবে পোল, সে থেকে অনেক বড় একটা মানে মেজর আমরা চেঞ্জ দেখতে পাই, যেটা এখানে তোমার রেসপন্স দিয়ে দেখানো আছে। পোলকে যখন আমরা বিতে নিয়ে আসতে পারি, সেকেন্ড অর্ডার এই যে ক্রস সাইড এখানে নিয়ে আসতে পারি, এখানে ব্লু কালার যেগুলো হলো ক্লোজ লুপ পোল, ব্লু কালার। আর আমরা সাধারণত রুট লুকাস আঁকে হলো ওপেন লুপ পোল দিয়ে, ওপেন লুপ পোল 3টা, আর ওখানেও 3টা। তাহলে ওপেন লুপ পোল থেকে অ্যাডজাস্ট করে আমরা যখন এই যে এখান থেকে যখন ব্রেক ওভার পয়েন্ট হয়, তখন কমপ্লেক্সে চলে যায়। কমপ্লেক্সে 2টা পোল, এদিকে একটা আছে, এটা যদিও দেখায় নাই, আর হলো এখানে ব্লু কালার, এটা একটা 3টা পোল। তাহলে ওপেন লুপ পোল দিয়ে ছিল 3টাই কিন্তু রিয়েল পোল, বাট যখন আমরা অ্যাডজাস্ট করে ব্রেক ওভার পয়েন্ট কেয়ারমান বেড়ে যাচ্ছিল, তখন আমাদের রুট লুকাস কিন্তু কমপ্লেক্স এক্সিসে চলে আসছে। আচ্ছা যাই, ওটা তো তোমরা শিখছো, ওগুলো আমরা শিখাইছি ব্রেক ওভার পয়েন্টে গিয়ে এখান থেকে
যখন এই কমপ্লেক্স প্লেনে চলে আসে তখন পোল ডমিন্যান্ট আমরা বলি যে এগুলো কমপ্লেক্স পোল, হ্যাঁ, তখন দুইটা পোল তৈরি হয়, পজিটিভ নেগেটিভ। এখন এখানে এখানে বলা আছে ইমপ্রুভ ট্রানজিশন ইমপ্রুভ করা হবে, তার মানে পোল থেকে পোলের লোকেশন থেকে বি পোলে আমরা আসবো, বি পয়েন্টে আসবো। বি পয়েন্টে তাহলে আমাদের রিয়েল অ্যাক্সিস বরাবর যে অংশটা সেটা বেড়ে যাচ্ছে এবং সেটা বলা আছে ইমপ্রুভ করে, যে কালো যেটা হলো ব্ল্যাক যে কার্ভটা সেটা দেখো ইমপ্রুভ পয়েন্ট কিন্তু চেঞ্জ হয়নি। ওভারশুট পয়েন্ট একই ওভারশুটে স্লোপ তো সেম, বাট তার ট্রানজিয়েন্ট টিপি অর্থাৎ পিক টাইম চেঞ্জ হয়ে গেছে। এটা আগে ইমপ্রুভের আগে ইমপ্রুভের এটা আমাদের আনকম্পেন্স মানে এটা হলো পরে, এটা হলো ইমপ্রুভের পরে, তার মানে তার ট্রানজিয়েন্ট অর্থাৎ সেটেলিং টাইম ফাস্ট এবং স্পিড আপ, সিস্টেম স্পিড আপ হলো। এখন এই এ পয়েন্টকে বি পয়েন্টে নিয়ে আসতে গেলে আমরা কি আমরা তাহলে তো আমাদের পুরো সিস্টেমটাই চেঞ্জ করে ফেলতে হবে, মানে ওখানে তো রুট লুকাস আসলে নাই। এ পয়েন্টে যে রুট লুকাস ছিল আমাদের আমাদের যেটা গিভেন প্রবলেম সেটা তাহলে কি আমরা পুরো সিস্টেমটা চেঞ্জ করে ফেলবো? এখন পুরো সিস্টেম চেঞ্জ করতে গেলে তো সেই সিস্টেমের কস্ট আছে, তার তার এখানে যে মানে অনেকগুলো এই যে মানে ইস্যু আছে, সেই মানে এটা তো কস্ট ইফেক্টিভ হবে না, হ্যাঁ, এক্সপেন্সিভ হবে। তার মানে সামটাইমস কাউন্টার প্রোডাক্টিভ অর্থাৎ এক্সপেন্সিভ হয়ে সেটা আসলে ভাইয়াবল হবে না আসলে পুরো চেঞ্জ করতে গেলে। তার মানে তুমি একটা সিস্টেম যখন একবার ডিজাইন করছো সেটাকে আবার ডিজাইন করতে যাবা, তখন সেই ক্ষেত্রে তার অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। তুমি যদি ইকুইপমেন্ট গুলো কিংবা হয়তো কোনো অনেক ইউজ করা ইউজ করতে পারবে না, নতুন ইকুইপমেন্ট দিতে নিয়ে আসতে হবে। তার মানে হিউজ পরিমাণে কস্ট ইনভলভ থাকবে তখন। এখানে যেটা বলা হচ্ছে যদি আমরা এই সিস্টেমটা রেখে সেক্ষেত্রে এটা কাউন্টার প্রোডাক্ট রাখতে পারি, তাহলে বলা হচ্ছে সেই পোলটাকে যদি অ্যাপল থেকে বিপুলের দিকে সরাই দিতে পারি, দ্যাট অ্যাডভান্টেজিয়াস হবে। আমরা যে মাইনর কারেকশন করে আমরা যদি এটা করতে পারি, দ্যাট উড বি অ্যাডভান্টেজেস ডিসকাস করা। আমরা এই রোড লুক আমাদের এক্সিস্টিং সিস্টেমটাকে আমরা ঠিক রাখবো, অর্থাৎ রুট লুকাস এই পয়েন্টটাকে বি পয়েন্টে নিয়ে মানে সরাই নিয়ে আসবো, যেটা আমাদেরকে দুইটা জিনিসের একটা হল ট্রানজিয়েন্ট ইমপ্রুভমেন্ট হবে, যেটা কস্ট ইফেক্টিভ বেশি হবে, কস্ট ইফেক্টিভ হবে, বেশি কস্ট না এক্সপেন্সিভ হবে না, খুব কম কস্ট আমরা এক্সিস্টিং সিস্টেমকে চেঞ্জ করতে হবে না। দ্যাট আরেকটা হলো স্টিরিওস্টেট এররও বলা হচ্ছে, সেটা বেশি বেশি হ্যাম্পার হবে না, স্টিরিওস্টেট এরর আমরা ঠিক রাখতে হবে। তাহলে এই যদি করতে হয়, এই করতে গেলে তো আমরা কিভাবে করবো? হাউ ক্যান ইউ ডু দিস? আমরা বলা হচ্ছে এখানে সিস্টেমকে অগমেন্ট করা, অগমেন্ট ইউজ করা, কম্পেনসেট, অগমেন্ট বা কম্পেনসেট সিস্টেম ট্রানজিয়েন্ট রেসপন্সকে চেঞ্জ না করে সিস্টেমে ইনপুট করব। তো সেক্ষেত্রে আমরা যদি একটা কম্পেনসেটর অ্যাড করে দিতে পারি এক্সিস্টিং সিস্টেমকে রেখে, এই সিস্টেমের সাথে একটা কম্পেনসেটর অ্যাড করে দেন বলা হচ্ছে এটা ইন্টিগ্রেট হলে ওই ওই কম্বাইন তার যে রেজাল্ট পাবো সেই রেজাল্টটা আসলে আলটিমেটলি এই রুট লুকাস পয়েন্টটাকে বি পয়েন্টে নিয়ে আসবে। হ্যাঁ, মানে আমাদের সিস্টেম অরিজিনাল সিস্টেমই থাকবে, বাট কিছু মডিফাই করতে হবে উইথ ভেরি লো কস্ট। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের রেসপন্স আমরা পেয়ে যাব বি পোল বি তে রেসপন্স, অর্থাৎ বি তে রুট লুকাস পেয়ে অর্থাৎ আমাদের সিস্টেম স্পিড আপ হবে। এখন এই সিস্টেম যে মডিফাই করা এটাকে বলা হচ্ছে বা অগমেন্টিং বা কম্পেনসেশন বা কম্পেনসেটর অ্যাড করে। তাহলে এখানে বলা হচ্ছে দুই ধরনের কম্পেনসেটর ইউজ করা যায়, কাসকেড আর ফরওয়ার্ড মানে ফিডব্যাক কম্পেনসেশন। তার মানে এখানে কাসকেড কম্পেনসেশন আমরা মোটামুটি এখানে কাসকেড কম্পেনসেশন ইউজ করব, কম্পেনসেটর। সেই কম্পেনসেটর অর্থাৎ যেখানে আমাদের সিস্টেম থাকবে সেই সিস্টেমের সাথে আমরা ওই একটা কম্পেনসেটর অ্যাড করে দিব, অ্যাড করে দিয়ে সেটাকে আমরা পরে ওই কম্পেনসেটর অ্যাকচুয়ালি অ্যাড করা মানে এই সিস্টেমের সাথে কোন একটা পোল বা কোন একটা জিরো অ্যাড করে দেয়া। তাহলে কোন একটা পোল কোন একটা জিরো অ্যাড করে দেয়া, যে আমরা আগে দেখছিলাম যদি আমরা ট্রানজিয়েন্ট ইমপ্রুভ করতে চাই সেক্ষেত্রে
আমরা যদি ডিফারেন্সিয়েটর ইউজ করি, যদি আমরা একটা ডিফারেন্সিয়েটর ইউজ করতে পারি, তাহলে সেক্ষেত্রে ডিফারেন্সিয়েটর কি করে সাধারণত যে এররটা হয়, ধরো ফিডব্যাক হয়ে যে এররটা হয় ইনপুটের সাথে, সে এরর ডিফারেন্সিয়েশনে কোনো চেঞ্জ হলে আমরা জানি ডিফারেন্সিয়েটর সেই চেঞ্জটাকে লার্জ আকারে আউটকাম দেখায়। ওই লার্জ আউটকামটা সে কন্ট্রোলার অর্থাৎ প্ল্যানকে ড্রাইভ করবে, প্ল্যানকে ড্রাইভ করে তার হলো মানে রেসপন্সটা ফাস্ট করবে। তার মানে কম্পেনসেটর যেটা হলো, আমরা একটা ডিফারেন্সিয়েটর ইউজ করতে পারি। ডিফারেন্সিয়েটর যা সাধারণত তোমরা দেখছো, আমরা ডিফারেন্সিয়েটর এটা হলো জিরো আকারে একটা জিরো যদি অ্যাড করে দিতে পারি সিস্টেমের সাথে, আমাদের যে ট্রান্সফার ফাংশন থাকবে সেখানে যদি একটা জিরো অ্যাড করে দিতে পারি, ওই জিরো আসলে ডিফারেন্সিয়েটর হিসেবে কাজ করে। তাহলে জিরো ডিফারেন্সিয়েটর এটা হলো যদি এরর হয় সিস্টেমে, সে এরর অর্থাৎ ইনপুটের সাথে ওই যে ফিডব্যাক সিস্টেম আমাদের যে ফিগার আছে, সেই ফিডব্যাক সিস্টেমের এরর ডিফারেন্সিয়েটর করে কি, সেই এররকে যে চেঞ্জ পাইলে, তোমরা জানো ডিফারেন্সিয়েটর মানে কোনো চেঞ্জ পাইলে সেই চেঞ্জটাকে সে লার্জ ইনপুট আকারে আউটপুটে দেখায়। কনস্ট্যান্ট হলে ডিফারেন্সিয়েটর সেটাতে হলো জিরো আউটকাম দেখায়। তোমরা জানো ডিফারেন্সিয়েটর কনস্ট্যান্ট ভ্যালুকে জিরো করে দেয়। আর যদি কোনো চেঞ্জ থাকে চেঞ্জকে সে লার্জ চেঞ্জ হিসেবে দেখে আউটকামে, সেই লার্জ চেঞ্জ প্ল্যান অর্থাৎ প্ল্যানকে ড্রাইভ করে প্ল্যানকে অরিজিনাল পজিশনে ব্যাক করে নিয়ে আসবে। হ্যাঁ, অর্থাৎ এররকে স্লোলি এরর জিরো হবে এবং রেসপন্স ফাস্ট হয়ে গেল। হ্যাঁ, ওই ডিফারেন্সিয়েটর আসলে রেসপন্সকে হাই রেসপন্সে মানে ফাস্ট রেসপন্সে নিয়ে আসবে, যেটা হলো আমরা পোল যেটা বিতে বললাম সেখানে আসলে সেটাই। সেটা একটা যদি আমাদের এই অবস্থায় রুট লুকাসের এই পয়েন্টে আমাদেরকে আউটকাম দেখাবে, রুট লুকাস নিয়ে আসবে এবং রেসপন্সটা এরকম হবে। নতুন একটা টার্ম পাইলাম আমরা, কম্পেনসেটর। আমরা এগুলো থিওরিটিক্যাল সেটা জানতে পারি। সেই কম্পেনসেটর আসলে কম্পেনসেটর ডিফারেন্সিয়েটর অথবা একটা জিরো অ্যাড করে দেয়া। এখন কত প্রশ্ন আসতে পারে, যদি তোমরা জিরো অ্যাড করো তাহলে সিস্টেমের যে অরিজিনাল ফাংশন দেয়া আছে ট্রান্সফার ফাংশন বা আমরা পেয়েছিলাম, সেই ট্রান্সফার ফাংশনে জিরো অ্যাড করলে সেখানে সিস্টেমের অর্ডারের একটা অর্ডার নিয়ে একটা কোয়েশ্চেন আসবে, সিস্টেমের সেকেন্ড অর্ডার থাকবে কিনা। তখন সেই অ্যানালাইসিস গুলো এখানে করতে হবে। সেকেন্ড অর্ডার পোল জিরো ক্যান্সেলেশন করা থেকে সেই জিনিসগুলো আসলে অ্যাকচুয়ালি দেখতে হবে। সেটা কিভাবে দেখবো, আমরা সেই জিনিসগুলো এখানে কম্পেনসেটর পাইলাম, ডিফারেন্সিয়েটর পাইলাম। এটা করে আমরা ডিফারেন্সিয়েটর অ্যাড করে আমরা ট্রানজিয়েন্ট রেসপন্স ইমপ্রুভ করতে, যদি চেঞ্জ আসে সেই চেঞ্জটাকে লার্জ চেঞ্জ দিয়ে লার্জ অর্থাৎ প্ল্যানকে ড্রাইভ করে কিভাবে সেগুলো আউটকামে নিয়ে আসে। অর্থাৎ সিস্টেমকে ফার্স্ট ফাংশন দ্যাট ইজ হলো আমরা সেটেলিং টাইম, তার মানে সেটেলিং টাইম অর্থাৎ আমরা সিস্টেম আগেই সেটেল হবে ইন কম্পেয়ার উইথ দ্য আর্লিয়ার সিস্টেম। আচ্ছা, জিরো অ্যাড করে কম্পেনসেটর করে এই আমরা ট্রানজিয়েন্ট রেসপন্স ইমপ্রুভ করতে পারি। স্টেডি স্টেট এরর ইমপ্রুভ করা হোক কোনো একটা সিস্টেমের স্টেডি স্টেট এরর যদি ইমপ্রুভ করতে হয়, তাহলে সেক্ষেত্রেও কম্পেনসেটর করতে হবে। আমরা অরিজিনাল সিস্টেমকে চেঞ্জ করবো না, অরিজিনাল সিস্টেমে যেটা দেওয়া থাকবে কন্ট্রোলার সেটা থাকবে, আমরা যেটা আমাদের গিভেন স্পেসিফিকেশন অনুযায়ী। তাহলে মানে যখন বলা হবে ঠিক আছে এটা তো এই আউটকাম দেখালো, তাহলে এখানে ট্রানজিয়েন্ট রেসপন্সটা ঠিক করবো স্টেডি স্টেট এরর স্টেট জিরো করবো। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, তাহলে স্টেডি স্টেট এরর জিরো আমাদেরকে এররকে আমরা কমাবো অথবা জিরো ইন্টিগ্রেটর যদি আমরা দিতে পারি, অর্থাৎ একটা পোল যে অরিজিনে যদি একটা পোল দিয়ে দিতে পারো অরিজিনে, তাহলে সেক্ষেত্রে এরর জিরো হয়। যদি নর্মাল অবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সিস্টেম টাইপ জিরো বলি, একটা এস থাকলে টাইপ 1 বলি, দুইটা এস থাকলে টাইপ এস স্কয়ার থাকলে টাইপ 2 বলি না। তাহলে সেক্ষেত্রে বেসড অন ইনপুট, স্টেপ ইনপুট, র্যাম্প ইনপুট, প্যারাবোলিক ইনপুট, তাহলে ইন্টিগ্রেটর অ্যাড করে দিতে পারি সিস্টেমের আগে, কাসকেড কম্পেনসেটর অ্যাড করতে পারি অর্থাৎ কন্ট্রোলারের আগে লো পাওয়ার পয়েন্টে। দেন ওই ইন্টিগ্রেটর এররকে জিরো করে দিতে হবে, স্টেডি স্টেট এরর জিরো হবে।
আচ্ছা, তাহলে তাহলে স্টেডি স্টেট এরর ইমপ্রুভ করতে হলে আমাদের আমাদের ট্রান্সফার ফাংশনের সাথে অর্থাৎ একটা অরিজিনে পোল অ্যাড করতে হবে। এখন তো আমরা একটা অরিজিনে পোল অ্যাড করতেছি, দ্যাট ইজ হলো একটা পোল অ্যাড করলে অরিজিনাল সিস্টেমের আমাদের আমরা যেটা বলছিলাম রুট লুকাস থেকে আমাদের যে সাম অফ অল অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেল গুলোর একটু টেস্ট করতে হবে। আর একটা পোল অ্যাড করলে এটা বলা হচ্ছে ট্রানজিয়েন্ট আনচেঞ্জ রাখতে হবে, ট্রানজিয়েন্ট রেসপন্সকে চেঞ্জ করা যাবে না, শুধু সিরিয়াস এররকে আমরা নিয়ে আমাদেরকে দেখতে হবে আমরা কিভাবে স্টেডি স্টেট এরর জিরো ওভারশুট ঠিক রাখতে। আচ্ছা, এখন যেটা বলছিলাম আমাদের আমরা দুইভাবে এই কম্পেনসেশন বা জিরো অ্যাড করা অথবা আমরা করতে পারি। একটা হলো কাসকেড ট্রানজিয়েন্ট রেসপন্স ইমপ্রুভমেন্ট হবে, আর যদি আমরা পোল অ্যাড করি অরিজিনে এটা কম্পেনসেটর, বাট এটা সেক্ষেত্রে এরর। যেটা আছে ধরো এখানে যেটা একটা ব্লক ডায়াগ্রামে দেওয়া আছে G2S, তাহলে আমরা একটা কাসকেড অরিজিনাল আমরা এই জায়গায় কোনো উই ডু নট চেঞ্জ এনিথিং ওভার হিয়ার, আমরা আমাদের সিস্টেমকে ঠিক রেখে শুধু সিস্টেমের আগে এইখানে একটা কম্পেনসেটর কাসকেড কম্পেনসেটর অথবা বলা হচ্ছে ফিডব্যাক কম্পেনসেটর, দুই ধরনের কম্পেনসেটিং হয়। এটা হলো ফিডব্যাক কম্পেনসেশন। তাহলে কাসকেড কম্পেনসেটর ইউজ করে জাস্ট উই ক্যান ইমপ্রুভ দ্য সিজেস্টেড এরর। তাহলে ট্রানজিয়েন্টের জন্য আমরা বলছিলাম এখানে আমরা ডিফারেন্সিয়েটর অ্যাড করব, জিরো অ্যাড করব আমাদের সিস্টেম ট্রান্সফার ফাংশনের সাথে। আর কাসকেড মানে স্টিলেস কনফিগারেশনে হয়, এটা হলো ফিডব্যাক আর এটা হলো কাসকেড। তা আমরা কাসকেড কম্পেনসেশনটা এখানে করব ডিটেইল আর কি। কাসকেড কম্পেনসেশন করে কিভাবে ট্রানজিয়েন্ট, কিভাবে স্টিলেসিড এরর, এবং কিভাবে লাস্টে গিয়ে দুইটা একসাথে ইমপ্রুভ করা যায়, ট্রানজিয়েন্ট এবং স্টিলেসিড এরর দুইটাই আমরা একসাথে এখানে তিনটা ভাগে তিনটা সাবটাইটেলে আমরা এগুলো আলাদা আলাদা করে পাবো। প্রথমে আমরা দেখব পাওয়ার বা ইনপুট পাওয়ার যেটা আসবে সেটা দিয়ে ওগুলোকে ড্রাইভ করা যায়, সিগন্যাল দিয়ে সেই অটোমেটিক্যালি সেগুলো ড্রাইভ হবে। সেই একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, আলাদা পাওয়ার রিকোয়ারমেন্ট দরকার হয় অ্যাক্টিভ নেটওয়ার্ক হলে। অ্যাক্টিভ কম্পেনসেটর যদি ইউজ করি আমরা বেসিক সার্কিট ইউজ করে কম্পেনসেটর বাইরে দুই ধরনের কম্পেনসেশন আমরা এখানে দেখবো, অ্যাক্টিভ আর হলো প্যাসিভ কম্পেনসেশন, অর্থাৎ অ্যাক্টিভ নেটওয়ার্ক দিয়ে আর প্যাসিভ নেটওয়ার্ক দিয়ে কম্পেনসেটর। তাহলে সেই কম্পেনসেটর গুলো হবে আইডিয়াল কম্পেনসেটর, অর্থাৎ যেটা হলো অ্যাক্টিভ নেটওয়ার্ক পিওর ইন্টিগ্রেশন পিওর ডিফারেন্সিয়েশন। যে পিওর ইন্টিগ্রেশন পিওর ডিফারেন্সিয়েশন দিয়ে আমরা স্টিডিএস পিওর ইন্টিগ্রেশন দিয়ে আমরা করি, যেটা হলো আইডিয়াল কম্পেনসেটর। আর পিওর ডিফারেন্সিয়েশন দিয়ে আমরা ট্রানজিয়েন্ট রেসপন্স ইমপ্রুভ করি, দ্যাট ইজ হলো আইডিয়াল কম্পেনসেটর। আর এইগুলো আবার যদি দ্বারা জিরো করা, যদি আমরা প্যাসিভ নেটওয়ার্ক ইউজ করে আরএল সার্কিট আরসি সার্কিট ইউজ করে করি, সেই ক্ষেত্রে আমরা স্টিলেসিড এরর হয়তো জিরো হবে না, সেক্ষেত্রে পোল জিরো অ্যাড করে আমরা সেই প্যাসিভ নেটওয়ার্ক দিয়ে আমরা স্টিলেসিড এরর বা ট্রানজিয়েন্ট রেসপন্স ইমপ্রুভ করা যায়। যেটার অ্যাডভান্টেজ হলো হয়তো ওইটার মতো 100% রেসপন্স আমরা পাবো না, বাট আমাদের এখানে অ্যাডভান্টেজ হলো আমাদের কস্ট কমে যাবে, অর্থাৎ আমাদের পাওয়ার রিকোয়ারমেন্ট কমে যাবে। আমাদের সিস্টেম আসলে অনেকটা ফ্লেক্সিবল হবে ইন কম্পেয়ার উইথ দ্য মানে ইউজ করে যে কম্পেনসেটর হতে তাদের চেয়ে, অর্থাৎ অনেক কম কস্টে আমরা কম্পেনসেটর ডিজাইন করতে পারবো। এটা সেক্ষেত্রে এখানে কম্পেনসেটর আমরা দুই ধরনের ডিজাইন দেখবো, দুই রকম কম্পোনেন্ট দিয়ে হবে। এটা হলো অপারেশনাল অ্যাম্পলিফায়ার, অর্থাৎ পিওর ইন্টিগ্রেশন পিওর ডিফারেন্সিয়েশন আইডিয়াল কম্পেনসেটর, আর হলো প্যাসিভ নেটওয়ার্ক ইউজ করে আরসি আরএল সার্কিট ইউজ করে কম্পেনসেটর ইউজ করা। অর্থাৎ সেই আরসি আরএল সার্কিট যেভাবে বলে এগুলো অ্যাকচুয়ালি পোল জিরো অ্যাড করা, অর্থাৎ ট্রান্সফার ফাংশনের মধ্যে পোল জিরো অ্যাড করে সেই পোল জিরোর সাথে আসলে সার্কিটের রিলেশনশিপ আমরা ওইখানে তৈরি করা হয়। সেইগুলো কিভাবে হয় সেগুলো আমরা
ওই নেটওয়ার্ক গুলো লাস্টের দিকে দেওয়া আছে, আমরা দেখবো এটা পোল 0 অ্যাড করছে কিভাবে বেসিক নেটওয়ার্ক, আর হলো ইন্টিগ্রেটেড ডিফারেন্সিয়েশন, এগুলো সরাসরি আমরা জানি ডিফারেন্সিয়েটেড ইন্টিগ্রেটেড সার্কিট গুলো কিভাবে হয়, এগুলো ইলেকট্রনিক সার্কিট আমরা দেখে আসছি। তো এখন এখানে আমরা যেটা বলছিলাম আমাদের তিনটা সেকশনে আমরা এগুলো দেখবো। প্রথমে হলো আমাদের স্টিরিও ইমপ্রুভমেন্ট, যেটা হলো অ্যাক্টিভ কম্পোনেন্ট দিয়েও দেখবো, আবার প্যাসিভ নেটওয়ার্ক দিয়েও দেখবো। অ্যাক্টিভ নেটওয়ার্ক হলো আমরা স্টিরিও ইমপ্রুভমেন্ট হলো বা কাসকেড কম্পেনসেশন। কাসকেড কম্পেনসেশন আমরা যেটা বলছিলাম স্টিরিও কম্পেয়ার মানে কমাতে হলে বা জিরো করতে হলে আমাদের পিওর ইন্টিগ্রেশন লাগবে, এটা অ্যাক্টিভ কম্পোনেন্ট দিয়ে। আর আইডিয়াল কম্পেনসেটর দ্যাট ইজ হলো আমাদের পোল অ্যাড করতে হবে অরিজিনে। আর যদি এটা আমরা আরসি সার্কিট দিকে প্যাসিভ নেটওয়ার্ক দিয়ে করবো, সেক্ষেত্রে সেই কম্পেনসেটরটাকে বলা হয় আসলে ল্যাগ কম্পেনসেশন। দুইটা আলাদা নাম, একটা হলো আইডিয়াল ইন্টিগ্রাল কম্পেনসেশন আর একটা হলো ল্যাগ কম্পেনসেশন, যেটা হলো আমরা ইয়া দিয়ে করব, এই যে প্যাসিভ নেটওয়ার্ক দিয়ে করব, এটাকে বলা হয় ল্যাগ কম্পেনসেটর। দুইটা টেকনিকে আমরা কম্পেনসেশন দেখবো। ফার্স্ট আইডিয়াল ইন্টিগ্রাল কম্পেনসেশন, সেটাকে পিআই কন্ট্রোলার বলা হয়, প্রফেশনাল এন্ড ইন্টিগ্রাল কন্ট্রোলার, এই নামগুলো এখানে দেখে নিবা। প্রফেশনাল কন্ট্রোল সিস্টেম, দ্যাট ইজ ইন্টিগ্রাল কন্ট্রোল সিস্টেম, ডেরিভেটিভ কন্ট্রোল সিস্টেম। তাহলে ইন্টিগ্রাল কন্ট্রোল সিস্টেম হলো পিআই কন্ট্রোলার, যেটা প্রফেশনাল প্লাস ইন্টিগ্রাল কন্ট্রোলার। আর পিডি কন্ট্রোলার আমরা দেখবো ইন্টিগ্রাল ডেরিভেটিভ কন্ট্রোল সিস্টেম, পিডি কন্ট্রোলার, প্রফেশনাল এন্ড ডেরিভেটিভ, প্রফেশনাল প্লাস ডেরিভেটিভ কন্ট্রোলার। তাহলে দুই ধরনের কন্ট্রোলার পাবো। পিআইটা হলো কাসকেড কম্পেনসেশনের মধ্যে পিআইটা হলো এই এটার জন্য স্টেডি ইমপ্রুভমেন্টের জন্য পিআই বা ল্যাগ কম্পেনসেশন যেটা বলা হয়, পিআই কম্পেনসেটর অথবা ল্যাগ কম্পেনসেটর, এখানে দেখবা সেটা হলো স্টেডি মানে ইমপ্রুভমেন্টের জন্য। আর ট্রানজিয়েন্ট ইমপ্রুভমেন্টের জন্য হলো পিডি অথবা লিড কম্পেনসেটর আমরা দেখবো। তাহলে লিড কম্পেনসেটর বা ল্যাগ কম্পেনসেটর এগুলো হলো প্যাসিভ কম্পোনেন্ট দিয়ে তৈরি হবে। আর পিআইপিডি কন্ট্রোলার হবে অ্যাক্টিভ কম্পোনেন্ট, যেটা হলো আমরা ধরে অপারেশনাল এমপ্লিফাই আইসি দিয়ে এখানে তৈরি হয়, যেগুলোর জন্য পাওয়ার রিকোয়ারমেন্ট আলাদা করে পাওয়ার রিকোয়ারমেন্ট লাগে, এগুলোর জন্য কোনো পাওয়ার রিকোয়ারমেন্ট লাগে না, দ্যাট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ। ওইটা হলো ওই যে তবে এখানে আমরা অ্যাক্টিভ কম্পোনেন্ট বা অ্যাক্টিভ ডিভাইস ইউজ করে আমরা মোর অ্যাডভান্টেজ পাবো ইন কম্পেয়ারিং দ্য ল্যাগ লিড কম্পেনসেটর। তো সেটা হলো কস্টের উপর ডিপেন্ড করবে, যেখানে কস্ট আসলে সে কস্ট রেসপন্স এজ এ কস্ট রেসপন্স বিভিন্ন ট্রান্সফার ফাংশন, হ্যাঁ, তারপরে ইন্টারফেসিং বিটুইন দ্য কম্পেনসেটর এন্ড দ্য আদার ড্রাইভস, যেগুলো কম্পোনেন্ট ড্রাইভস মানে বিভিন্ন কম্পোনেন্ট গুলো আছে ওইখানে আমরা ইয়ার মধ্যে যেটা দেখলাম এই যে এখানে প্ল্যান্ট অরিজিনাল কন্ট্রোলার সাথে, তাহলে সেগুলো অনেকগুলো ইস্যু বেসড অন দ্যাট কোন কম্পেনসেটর ইউজ করবো, দ্যাট হলো আমরা সেগুলো হলো সিচুয়েশন বেস এবং ডিমান্ড বেস। আমরা তারপরে আমরা এখানে দুই ধরনের কম্পেনসেটর স্টাডি করব, তাহলে পিআই কন্ট্রোলার বা পিডি কন্ট্রোলার আর হলো ল্যাগ লিড কম্পেনসেটর। তাহলে এখানে পিআই কন্ট্রোলার অ্যাকচুয়ালি এটাতে শুধু স্টেডি এরর ইমপ্রুভমেন্টের জন্য, আর পিডি হলো ট্রানজিয়েন্ট ইমপ্রুভমেন্টের জন্য। তা আমরা এটা 9.1 9.2 তে, এটা 9.2 তে আছে 9.3, 9.4 এ আমরা পিআইডি কন্ট্রোলার দেখবো। 9.4 এ গিয়ে দেখবো পিআইডি হলো অ্যাক্টিভ প্রপোর্শনাল ইন্টিগ্রাল and derivative controller, proportional plus integral plus derivative, there is হলো both আমরা যেটা বলছিলাম ট্রানজিয়েন্ট এবং স্টেডি স্টেট এরর দুইটাই ইনপুট করব, সেটা হলো এই দুইটার কম্বিনেশন লাস্ট টপিক হবে আমাদের এখানে পিআইডি। তাহলে পিআইডির সাথে আমরা ল্যাগ লিড কম্পেনসেটর পাবো, এখানে আবার প্যাসিভ কম্পোনেন্ট দিয়ে আমরা পাবো ল্যাগ লিড কম্পেনসেটর। হ্যাঁ, দুইটা একসাথে ল্যাগ লিড দিয়েও কিন্তু ওই এই পিআইডির কাজটা করানো যাবে প্যাসিভ কম্পোনেন্ট দিয়ে। তো দ্যাটস ওকে, আমরা আইডিয়াল ইন্টিগ্রাল কম্পেনসেশন পিআই, এখন যেটা বলছিলাম পিআই অ্যাকচুয়ালি পিওর ইন্টিগ্রেশন ইউজ করে ওপেন লুপ পোল, যেটা হলো আমরা অরিজিনে ইউজ করে আমরা এরর জিরো করতে পারি, সেটা হলো টাইপ, ওইটা টাইপ 0 থেকে তখন টাইপ 1 এ কনভার্ট হয়ে যায়, এস একটা দিলে টাইপ 1, দুইটা দিয়ে এস স্কয়ার হলে তখন টাইপ 2 হয়। তাহলে এখানে আমরা এখন দেখি কিভাবে এটা ইমপ্লিমেন্ট করা যায়, হাউ টু ইমপ্লিমেন্ট বাই ইউজিং কম্পেনসেটর, অর্থাৎ আমাদের স্টেডিয়াম কিভাবে ইমপ্রুভ করা বা স্টেডিয়াম কিভাবে জিরো করা যায় পিআই দিয়ে প্রথমে, দেন স্টেডিয়াম কিভাবে জিরোর কাছাকাছি নেওয়া যায় থ্রু বাই ইউজিং ল্যাগ কম্পেনসেটর। হ্যাঁ,
তাহলে সেক্ষেত্রে এখানে একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে, দেখো নর্মাল একটা সিস্টেম দেওয়া আছে, গেইন প্ল্যান্ট, হ্যাঁ গেইন হলো জি, প্ল্যান্ট হলো এটা, হ্যাঁ প্ল্যান্টের সাথে এখানে কন্ট্রোলার সহ আছে, প্ল্যান্টকে ড্রাইভ করবে, কোনো একটা সিস্টেমকে ড্রাইভ করবে। তার মানে আমরা জানি গেইনের সাথে সাথে রুট লুকাসের পয়েন্ট গুলো চেঞ্জ হয়, হ্যাঁ রুট লুকাসের পয়েন্ট চেঞ্জ হয়। সেক্ষেত্রে এখন ধরো এইটাতে যে এরর হবে এই সিস্টেমে, সেই এররটা আমরা জিরো করব। তাহলে সেই এরর জিরো করতে হলে এখানে আমাদেরকে কি করতে হবে, অর্থাৎ আমাদেরকে একটা কম্পেনসেটর ইউজ করতে হবে। তাহলে কম্পেনসেটর কি সেটা বলছিলাম আমরা, সেটা হলো একটা পোল, অর্থাৎ তার সাথে ট্রান্সফার ফাংশনের সাথে একটা অরিজিনাল পোল দিতে হবে। সেই পোলটা হলে তারা দিছে এখানে দেখেছে কে বাই এস, হ্যাঁ তাহলে এস তোমরা আমরা আগে দিকে আসছি, এস হলো অরিজিনে একটা পোল দিলেই আমরা দিচ্ছি ওই যে টাইপ 0 থেকে টাইপ 1 হলে কিন্তু স্টেপ ইনপুটের জন্য এটা হয়ে যায় এরর 0, অর্থাৎ আমাদের যে স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট ইনফিনিটি হয়, এটা যখন এরর হয় 1 বাই সামথিং হলে এটা 0 এরর 0 হয়ে যায়। তাহলে আমরা এখানে এরর 0 করব, তাহলে সেক্ষেত্রে এরর 0 করতে আমাদের একটা কম্পেনসেটর অ্যাড করতে হবে, দ্যাট কম্পেনসেটর হ্যাভিং দা একটা অরিজিন পোল, হ্যাঁ একটা অরিজিনের পোল। তাহলে এই হলো আমাদের, তার মানে আমরা সিস্টেম ডিজাইনের মধ্যে আমরা স্টিরেসিস এরর ইমপ্রুভ করতেছি। এটা হলো আমাদের অরিজিনাল সিস্টেম ছিল, স্টিরেসিস ইমপ্রুভের জন্য আমরা একটা এস কাসকেড কম্পেনসেটর করলাম, যে এস অ্যাড করে দিলাম। তাহলে প্রথমে হলো আনকম্পেনসেটেড সিস্টেম। আনকম্পেনসেটেড আমরা এখানে রুট লুকাস আঁকি, রুট লুকাস আঁকলে দেখা যায় ধরো এটা যদি 3টা পোল থাকে, ওরা একটা এক্সাম্পল নিচ্ছে আর কি, 3টা পোল থাকে, রুট লুকাস এরকম হয়। তাহলে রুট লুকাস আমরা আঁকা শিখছি এভাবে রুট লুকাস। তাহলে পয়েন্টটা হলো এ, আমরা বলছিলাম এ পয়েন্ট থেকে আমাদের এ পয়েন্ট হবে, এ পয়েন্ট, তার মানে এই এ পয়েন্ট এইখানে যখন আমরা একটা পোল অ্যাড করে দিব, একটা পোল অ্যাড করলাম অরিজিনে যে টিটা সি, বাকি এখন টিটা 1 টিটা 2 টিটা, এখানে দেখা যাচ্ছে 2টা রুট লুকাস তৈরি হয়ে গেছে, তার মানে পয়েন্টটা সরে গেছে রুট লুকাসে। তাহলে আমাদের ডিজায়ার্ড পয়েন্ট হলো এ, হ্যাঁ আমরা একটা এস অ্যাড করছি কি জন্য, এস অ্যাড করছি আমাদের এরর 0 করার জন্য। তাহলে এখানে দেখো রুট লুকাসের পয়েন্ট থেকে যদি তুমি ওই যে মানে ওপেন লো পোলের মধ্যে যদি লাইন টানো অ্যাঙ্গুলার মানে সাম আপ করো, সেক্ষেত্রে এটা 180 ডিগ্রি, এটা ঠিক আছে। বাট এখানে একটা পোল অ্যাড করার পরে সাম আপ করলে 180 ডিগ্রি বা অড নাম্বার অফ 180 ডিগ্রি হয় না, যেহেতু আমরা একটা পোল অ্যাড করে দিয়েছি, সেই রুট লুকাসের পয়েন্ট আর এটা সরে গেছে, পয়েন্ট এখানে চলে আসছে, এখানে চলে আসছে, এখানে যে পয়েন্ট ছিল সেই পয়েন্টটা হচ্ছে না, বিকজ অফ রুট লুকাসের পয়েন্ট অন্যদিকে গেছে। তাহলে আমাদের এখানে অ্যাকচুয়ালি তাহলে কম্পেনসেটরের মধ্যে দেখা যাচ্ছে এই একটা এস যখন অ্যাড করব, তার মানে আমাদের একটা অ্যাকচুয়ালি একটা 0 অ্যাড করে দিতে হবে তার সাথে। এই দেখো এস প্লাস এ, এটা 0 অ্যাড করতে হবে, কারণ ওই এস প্লাস এ এটা 0, সে এই এস অর্থাৎ অরিজিনে যে পোলটা সেটাকে ক্যান্সেল আউট করবে, কারণ আমরা জানি অ্যাপ্রক্সিমেশন, তাহলে সেটা ক্যান্সেল আউট যদি না হয় তাহলে তো এটা সেকেন্ড মানে ওই যে অরিজিনাল রুট লুকাসের পয়েন্ট গুলো ঠিক থাকবে না। তাহলে যখন আমরা একটা 0 অ্যাড করে দিলাম ওই অরিজিনাল মানে কাছাকাছি, ওখান থেকে যখন রুট লুকাস থেকে তুমি যখন সাম আপ করবে অ্যাঙ্গুলার সাম আপ, তখন দেখা যাবে 180 ডিগ্রি ঠিক থাকে, অর্থাৎ এইটার যে অ্যাঙ্গুলার ইনফরমেশন আর এইটার অ্যাঙ্গুলার ইনফরমেশন এই দুইটা মোটামুটি সমান হলে, যেহেতু এই যে খুব কাছাকাছি হইতে হয়, এই যেখানে পোল হয় পোলের কাছাকাছি 0টা দিতে হয়, বাকি অ্যাঙ্গেল গুলো ওই অরিজিনাল রুট লুকাসের মতো হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের এই অরিজিনাল রুট লুকাস সে তার পয়েন্টটা মোটামুটি পয়েন্টটা ঠিক থাকে। তাহলে সেক্ষেত্রে এটা হলে আমাদের দুইটা হয়, দুইটা পয়েন্টই আমাদের আমরা অ্যাচিভ করি। একটা হলে ট্রানজিয়েন্ট সরি এই আমাদের স্টিডিয়াসিস টেরর ইমপ্রুভ করে যায়, আর এটা হলো পোস্ট জিরো ক্যান্সেলেশন হয়ে যায়, আর একটা হলো আমাদের সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন, যেগুলা আমরা বলি যে সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন আমাদের দরকার, সেই সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন ঠিক থাকে। এইভাবে আমরা মোটামুটি এই যে আমাদের পিওর ইন্টিগ্রেশন অ্যাড করে আমরা স্টিডিয়াসিস এরর 0 করতে পারি। তাহলে সেক্ষেত্রে compensator with a pole at the origin and a 0 close to the pole is called an ideal integral compensator. তাহলে এই জায়গাটা বুঝতে হবে তোমাদের, যখন আমরা পিওর ইন্টিগ্রেশন ইউজ করবো কোথাও, অর্থাৎ আমরা এরর 0 করব, সেক্ষেত্রে আমাদের একটা এরর 0 সেক্ষেত্রে আমাদের একটা 0 অ্যাড করে দিতে হবে পোলের কাছাকাছি, অর্থাৎ অরিজিনের পোলের কাছাকাছি আমাদের একটা 0 অ্যাড করতে হবে। সেই 0 অ্যাড করলে ওই পোল 0 অ্যাঙ্গুলার কন্ট্রিবিউশন একে অপরকে মোটামুটি ক্যান্সেল আউট করে অরিজিনাল সেই যে আমাদের রুট লুকাসের পয়েন্টটাকে ঠিক রাখবে, বাট এরর 0 হয়ে যায়। তাই ইমপ্রুভিং স্টিডি স্টেট এরর, আসলে স্টিডি স্টেট এরর ইমপ্রুভ করবে।
এখন এই জিনিসটা এখানে একটা এক্সাম্পল দিয়ে, ওরা এক্সাম্পল 9.1 দিয়ে বুঝাইছে। এটা দেখলেই মোটামুটি তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হবে। তার মানে আমরা কিভাবে স্টেডি স্টেট এরর ইমপ্রুভ করো। দুইটা এক্সাম্পল এখানে দিচ্ছে। প্রথমে ওরা আইডিয়াল কম্পেনসেটর, আইডিয়াল ইন্টিগ্রাল কম্পেনসেটর ইউজ করে, তারপরে ল্যাগ কম্পেনসেটর ইউজ করছে। অর্থাৎ প্রথমে হলো অ্যাক্টিভ কম্পোনেন্ট দিয়ে, তারপরে পরের এক্সাম্পলটা হলো প্যাসিভ কম্পোনেন্ট দিয়ে, ল্যাগ কম্পেনসেশন। হ্যাঁ, দুইটাই এখানে দেখাইছে, কোনটা কিরকম সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো। আচ্ছা, এই আইডিয়াল ইন্টিগ্রাল কম্পেনসেটর, আইডিয়াল ইন্টিগ্রাল কম্পেনসেটর আমাদের ইমপ্লিমেন্ট করার জন্য আমরা যেটা করব, এখানে আমাদের k1 প্লাস k2/s এই হলো আমাদের অ্যাকচুয়ালি এই ব্লক ডায়াগ্রাম। তার প্যারালালি আমাদের যে গেইনটা থাকবে, ওই যে আমরা গেইন দেখছিলাম একটু আগে ব্লক ডায়াগ্রামে, এই যে এখানে গেইন, তাহলে গেইনের সাথে প্যারালাল আমাদের করতে হবে কি, এখানে অ্যাকচুয়ালি প্যারালাল, এখানে প্যারালাল আর একটা, অর্থাৎ k2/s একটা s প্যারালাল করে, এটা কে বলা হয় প্রপোর্শনাল, আর এটা হলো ইন্টিগ্রাল। এটা একটা ইন্টিগ্রেটর, এইভাবে আমাদের অ্যাড করে দিতে হবে উইথ সাম আপ করে। তার মানে সাম আপ করে যদি করো এখানে এই k1 প্লাস k2/s, এই দেখো k1 প্লাস k2/s, তাহলে s তো নিচে আসে, ইন্টিগ্রাল হয়ে গেল। আর এইখানে এটাকে লসাগু করলে k1 ইন্টু s বাই k2/k1, এটা জিরো অ্যাড হয়ে গেল। তার মানে এখানে একটা জিরো চলে আসবে। এখন এই জিরোটা বলা আছে অরিজিনের কাছাকাছি হইতে হবে। সেই অরিজিনের কাছাকাছি হইতে হলে k2/k1 এর ভ্যালু আমাদেরকে এমন ভাবে চুজ করতে হবে যাতে এটা ওই যে অরিজিনের কাছাকাছি হয়। হ্যাঁ, এমন ভাবে চুজ করব যাতে অরিজিনের কাছাকাছি হয়। তার মানে আমাদের কনফিগারেশন হলো দিস ওয়ান। অর্থাৎ আইডিয়াল ইন্টিগ্রাল কম্পেনসেটর যদি আমরা ইমপ্লিমেন্ট করতে হয়, আমাদের এই ফরমেশনে, এই ব্লক ডায়াগ্রাম দিয়েই করতে হবে। অর্থাৎ আমাদের যে কে থাকবে প্রফেশনাল কে এর সাথে আমরা কি করব, একটা ইন্টিগ্রেটর অ্যাড করে দিবে, এভাবে অ্যাড করে দিয়ে দেন আমরা ইমপ্লিমেন্ট করব। তাহলে সেক্ষেত্রে অটোমেটিক একটা জিরো এখানে চলে আসবে। তাহলে এখন আমরা দেখি এই এক্সাম্পলে কি বলা আছে, কিভাবে করলো। এখানে ধরো এটা প্ল্যান্ট, অর্থাৎ একটা ফিডব্যাক সিস্টেম দেওয়া আছে, ফিডব্যাক সিস্টেমের গেইন আছে, এখানে একটা প্ল্যান্ট আছে, তিনটা পোল দেওয়া, ওপেন লুপ পোল আছে ট্রান্সফার ফাংশনে 1 to 10। তো তোমরা 1 to 10 ইজি বসাইয়া ওই যে রুট লুকাস আঁকতে পারো। তাহলে 1 এবং 2 এর মধ্যে দিয়ে ব্র্যাকে পয়েন্ট হয়ে এভাবে রুট লুকাস যাবে। আরেকটা হলো ধর, এখানে দুই ধরনের পোল, যে ক্লোজ ওপেন দুইটাই দেওয়া আছে। যেহেতু ক্লোজ লুপ পোল হলো ওই যে ব্লু কালার, আর হলো ব্ল্যাক কালার হলো ওপেন লুপ। তাহলে ব্ল্যাক কালার হলো ওপেন লুপ পোল দিয়ে আমরা রুট লুকাসটা আঁকি। তাহলে আমাদের এখানে রুট লুকাসের স্টেবিলিটি কত, কোথায় কি, এগুলো আমরা বুঝে যাবো এখান থেকে। এবং কে এর ভ্যালুর সাথে এই রুট লুকাস এইভাবে চেঞ্জ হবে। তো এখানে বলা আছে অপারেটিং, এই সিস্টেমটা অপারেটিং উইথ ড্যাম্পিং রেশিও 0.174। তাহলে ড্যাম্পিং রেশিও 0.174। আসলে ড্যাম্পিং রেশিও আমরা জানি এই জিটার মান 1 থেকে এখান থেকে শুরু হয়, আর এদিকে গিয়ে জিটা 0 হয়ে যায় এখানে, তাই না? আবার ওভারশুট 0 থেকে শুরু হয়ে এখানে গিয়ে 100% হয় উল্টা দিকে। তাহলে এদিকে ওভারশুট বাড়ে, আর জিটা এদিকে কমে। হ্যাঁ, এদিকে ওভারশুট বাড়ে 0 থেকে, হ্যাঁ, এদিকে বাড়ে হলো ড্যাম্পিং রেশিও। তার মানে ড্যাম্পিং রেশিও 1 থেকে শুরু হয়ে আস্তে 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 কমতে কমতে এদিকে, তাই ড্যাম্পিং রেশিও 0.174। এইখানে হলো তার লাইনটা। কারণ আমাদের রুট লুকাসের পয়েন্টটা হলো এটা, এই জায়গায় হলো আমাদের ডিজাইন। তাহলে সেই জায়গায় এগুলো তো সিমুলেশনে ওই যে কিভাবে বের করে এই পয়েন্টটা বের করা আমরা শিখছি, ক্যালিব্রেটিং করে কে বের করে নেয় এখান থেকে তার পয়েন্টটা বের করা। তাহলে তার পয়েন্ট হলো ডমিনেন্ট পুল হলো এই যে এই দুইটা ডমিনেন্ট পুল, আর একটা পুল পাওয়া যাচ্ছে 11.61। এটা হলো আমাদের অরিজিনাল সিস্টেম, এই অরিজিনাল সিস্টেম। তার মানে অরিজিনাল সিস্টেমে দেখো, যেটা হলো আমরা যদি সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন হিসাব করি, তাহলে আমাদের এখানে যেই পোলটা পাওয়া যায়, এইখানে রুট লুকাসের এই পয়েন্টের যে পোলটা পাওয়া যায়, এখানে হলো আমাদের মোটামুটি এক, তাহলে এটা হলো 11, আমাদের থার্ড পোলটা পাওয়া গেছে 11 পয়েন্ট সামথিং। তাহলে এটা 5 টাইমস এর অনেক বেশি। তার মানে এটাকে আমরা সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন করতে পারি। তাহলে সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন করে কেয়ার ভ্যালু এত এর জন্য, এই কেয়ার ভ্যালু এত এর জন্য এটা স্টেডি স্টেট এরর কত সেটা আমরা বের করে নিতে পারি। স্টেডি স্টেট এরর ওই যে স্ট্যাটিক কম্পোনেন্ট থেকে কে ইকুয়াল টু, তোমরা যেটা বলো ওই যে লিমিট s টেন্ডস টু 0 gs 1 প্লাস gs, সেটা থেকে আমরা স্ট্যাটিক এরর kp বের করতে পারি। আচ্ছা, এখানে যেটা বলা আছে এত ওইটা বলা আছে কি যে স্টেপ ইনপুট দিয়ে, এটা হলো স্টেপ ইনপুট দিয়ে আমাদের দেখতে হবে অ্যাকচুয়ালি কত হয়। তাহলে এই সিস্টেমের জন্য স্টেপ ইনপুট দিয়ে আমরা এরর বের করতে পারি। এরর বের করে সেটা দেখতে পারি, সেই এররটা হলো যে দেখো 1/1 প্লাস ক্যাপি বের করার পরে এরর দেখা আছে 0.18।
তাহলে কে এর ভ্যালু এত এর জন্য আমরা 0.1 এর এখানে একটা এরর পাচ্ছি। হ্যাঁ, এরর পাচ্ছি। এখন বলা হয়েছে এই সিস্টেমের এরর জিরো করতে হবে। এই সিস্টেমের এরর জিরো করতে হবে। তাহলে জিরো করতে হলে আমাদেরকে করতে হবে কি একটা পিওর ইন্টিগ্রেশন এখানে নিয়ে আসতে হবে। তাহলে পিওর ইন্টিগ্রেশন আমাদের এখানে যদি দেখো পিওর ইন্টিগ্রেশন এখানে আছে k ইনটু s প্লাস 1, তার মানে এইটা হলো আমাদের পিওর ইন্টিগ্রেশন, অর্থাৎ সিস্টেম পোলের সাথে s এড করতে। কিন্তু s এড করলে বলা আছে s এর কাছাকাছি এটা জিরো এড করতে হয় অ্যাকর্ডিং টু দ্য ব্লক ডায়াগ্রাম। এখানে যেটা দেখানো আছে এখানে একটা জিরো আছে, তাই k2 k1 এর উপর বেস করে এখানে ওরা 0.1 দেখাইছে। দিস ইজ হলো পয়েন্ট, এখানে 0.1 হইতে পারে, 0.15 হইতে পারে, 0.2 হইতে 0.3 হইতে পারে, দ্যাট ডিপেন্ডস। তুমি সেই অনুযায়ী দিতে পারো। পোল জিরো ক্যান্সেলেশন কাছাকাছি থাকলে ক্লোজ লুপ পোল আমরা দেখবো ক্যান্সেল আউট হয়। তাহলে 0.01 হইতে পারে। তাহলে সেক্ষেত্রে দ্যাট ডিপেন্ডস অন k1 k2। তাহলে ওই ক্ষেত্রে আমরা এই হলে এটা কাসকেড কম্পেনসেশন, তাহলে এই দুইটার সাথে এটা দুটা মিলে আমাদের এই যে ট্রান্সফার ফাংশনটা হলো k বাই s প্লাস 0.1 ডিভাইড বাই s ইনটু s প্লাস 1 s প্লাস 2 s প্লাস 10। তার মানে নিচে দেখো চারটা পোল আর হলো একটা জিরো। দ্যাট ইজ হলো এখানে তো তিনটা পোল ছিল, সবই ইনফিনিটিতে গেছে, এদিকে 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 পোল আমরা জানি। এখানে যেহেতু জিরো নাই, এখানে একটা জিরো আসছে। এখন সেইটা যদি তুমি ড্র করো তাহলে এইরকম হয়। এখানে দেখো অরিজিনাল পোল, অরিজিনাল জিরোটা হলো অরিজিনাল কাছাকাছি, তাহলে এখানে একটা রুট লুকাস আছে, এখানে একটা রুট লুকাস অড নাম্বার, এখানে একটা রুট লুকাস। হ্যাঁ, তার মানে এখানে রুট লুকাস যখন আগে থেকে কাছাকাছি চলে আসছে রুট লুকাস, দেখো 0.694, তার মানে এখানেও দেখা যাচ্ছে এটা দেওয়ার পরে 0.678 হয়েছে কাছাকাছি। আর কেয়ার ভ্যালু একটু কমছে যদিও বা 158, যেহেতু ইন্ডিকেটর এটাকে ড্রাইভ করে আসলে কেয়ার ভ্যালু কমলে অসুবিধা নেই। কেয়ার ভ্যালু বাড়লে তো আমাদের ট্রানজিয়েন্ট রেসপন্স কি হয়, ট্রানজিয়েন্ট রেসপন্স কেয়ার ভ্যালু বাড়লে ফাস্ট হয়, আর কেয়ার ভ্যালু কমে গেলে একটু স্লো হয়। এখানে কেয়ার ভ্যালু ছিল 164, এখানে কেয়ার ভ্যালু 150, তার ট্রানজিয়েন্ট রেসপন্স একটু স্লো হবে। হ্যাঁ, যদি একটু কম্প্রোমাইজ করে, এখানে বলা আছে ট্রানজিয়েন্ট রেসপন্সকে এফেক্ট করা যাবে না, এটা আনচেঞ্জ রেখে আমাদের। তাইলে আমাদের করতে হবে কি এটা যদি একটু চেঞ্জ হয়েছে, এই চেঞ্জটা আমরা চাইলে অ্যাডজাস্ট করতে পারি। আমরা ওই পোলটাকে জিরোটাকে এখানে যে জিরো, এখানে 0.1 নিয়ে দেখতে পারি, বা সামথিং একটু চেঞ্জ করে দেখতে পারি আমাদের কেয়ার ভ্যালুটা চেঞ্জ হয় কিনা। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এগুলা করে মোটামুটি করে আমরা যদি এই সিস্টেমে নিয়ে আসতে পারি, দেন আমাদের অ্যাচিভমেন্ট হবে। দ্যাট ইজ হলো আমরা জিরো স্টেডি স্টেট এরর হব, জিরো স্টেডি স্টেট এরর অ্যাচিভ করব, এবং আমাদের সিস্টেম অ্যাকচুয়ালি সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন হবে। তাহলে ফাইনালি এখানে গিয়ে দেখাচ্ছে, দেখো আইডিয়াল ইন্টিগ্রাল কম্পেনসেটেড সিস্টেম, আনকম্পেনসেটেড সিস্টেম। যেহেতু আমাদের এখানে জিরো চলে আসছে, এস চলে আসছে নিচে, তার মানে আমাদের টাইপ 1 হয়ে গেছে। এখানে এস চলে আসছে টাইপ 1, তার মানে আমরা যখন স্টেপ ইনপুট দিব এখানে এরর জিরো পাবো, স্টেডি স্টেট এরর জিরো। সেটার জন্য একটু স্লো হয়ে যাচ্ছে আনকম্পেনসেটেড সিস্টেমে। আনকম্পেনসেটেড সিস্টেম হলো নিচেরটা, আর আইডিয়াল ইন্টিগ্রাল কম্পেনসেটেড সিস্টেম হলো, মানে সে কিন্তু এরর জিরো করেছে। এইখানে যেটা ডিফারেন্স, দিস ডিফারেন্স মিনিমাইজড, অর্থাৎ আমরা জিরো পেয়ে গেলাম, অর্থাৎ প্লাস মাইনাস 2% পৌঁছায় গেছে। কিন্তু প্লাস মাইনাস 2 পৌঁছাইতে যেটা হলো, এখানে দেখো সিমুলেশনে যেটা দেখা গেছে 18 সেকেন্ড লাগছে হইলো আমাদের কম্পেনসেটেড সিস্টেমে, বাট আনকম্পেনসেটেড সিস্টেমে এটা লাগে 6 সেকেন্ড অ্যাকচুয়ালি। অর্থাৎ স্টেডি স্টেটে পৌঁছাইতে মানে ওই যে সেটেলিং টাইম অ্যাকচুয়ালি 18 সেকেন্ড, আর হলো আনকম্পেনসেটেড 6 সেকেন্ডে হয়। কিন্তু এরর জিরো করতে গিয়ে এটা 18 সেকেন্ড লাগে। দ্যাট ইজ হলো আমাদের এই জায়গাতে একটু স্লো হয়ে গেছে। কিন্তু আমাদের স্টেডি স্টেট এরর কিন্তু আমরা এখানে জিরো, আমরা জিরোতে গিয়ে পৌঁছায় গেছে। হ্যাঁ, তাইলে ফাইনাল ভ্যালু অফ এততে গিয়ে পৌঁছায় 0.892 তে আমাদের ফাইনাল ভ্যালু 2% অফ দ্য এত 892 তে গিয়ে পৌঁছায় গেছে। তাহলে আমাদের এখানে যেটা হলো অ্যাকচুয়ালি মানে কম্পেনসেশন, আমাদের যে পিআই ইউজ করছি মেইনলি হলো পিওর ইন্টিগ্রেশন, অর্থাৎ অ্যাক্টিভ কম্পোনেন্ট ইউজ করে আমরা এই সিস্টেম ডিজাইন করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে যেটা হলো অ্যাকচুয়ালি এখানে খেয়াল রাখতে হবে, যখনই আমরা একটা অ্যাসেট করব কে বাই এস, তার মানে আমাদের একটা জিরো নিতে হবে ওটার কাছাকাছি, পোল জিরো ক্যান্সেলেশন হবে। তার মানে এইখান থেকে আমরা পোল জিরো ক্যান্সেলেশন, যেতে যে পোলের সাথে জিরো এই দুইটা একে অপরকে ক্যান্সেল আউট করে, এটা তো অটোমেটিক 5 times more than, তার মানে দিস সিস্টেম শোস সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন। তাহলে সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন হলো আমাদের যে ওভারশুট, দেখো দুইটারই ওভারশুট সমান, এখানে ওভারশুট কিন্তু চেঞ্জ হয় নাই। আমরা শুরুতেই ওভারশুট সেম রাখছিলাম, ওভারশুট জিটা ইকুয়াল টু 0.174, এখানেও জিটা ইকুয়াল টু 0.17, এটা হলো আনকম্পেনসেটেড, আর এটা হলো কম্পেনসেটেড সিস্টেম, জিটা ইকুয়াল টু 0.174। তাহলে তার ওভারশুট আমরা চেঞ্জ করব না, বাট আমাদের সেটেলিং টাইম একটু ডিফার করলো, বা আমরা
আমাদের সিস্টেম কিন্তু পিআই ইউজ করে আমরা জিরো স্টেডি স্টেট এররে চলে আসছি। তাহলে এইটাকে বলা হয়, এইভাবে সিস্টেম ডিজাইন করাকে বলা হয় পিআই বা প্রপোর্শনাল প্লাস ইন্টিগ্রাল 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 কম্পেনসেটর বা কাসকেড কম্পেনসেটর। এই নামটা হলো পিআই কন্ট্রোলার অথবা আইডিয়াল ইন্টিগ্রাল কম্পেনসেটর বলা হয়। আইডিয়াল ইন্টিগ্রাল কম্পেনসেটর অথবা পিআই কন্ট্রোলার, প্রপোর্শনাল প্লাস ইন্টিগ্রাল কন্ট্রোলার। আচ্ছা, এখন এইটা তো হলো আমরা অ্যাক্টিভ কম্পোনেন্ট দিয়ে করছি। আমরা যদি এই এই একই জিনিস যদি আমরা ল্যাগ কম্পোনেন্ট অর্থাৎ প্যাসিভ কম্পোনেন্ট ইউজ করে করি, আমাদের সেটা কিভাবে আমরা করব? প্যাসিভ কম্পোনেন্টের যেটা অ্যাডভান্টেজ হলো, আমরা যেটা বলছিলাম পাওয়ার রিকোয়ারমেন্ট, যেটা হলো এডিশনাল পাওয়ার রিকোয়ারমেন্ট অ্যাক্টিভ কম্পোনেন্টে লাগে। প্যাসিভ কম্পোনেন্টে অর্থাৎ আরসি সার্কিট দিয়ে যদি আমরা করি সেক্ষেত্রে এটার জন্য কোনো পাওয়ার, কারণ আমরা জানি বায়াসিং ভোল্টেজ লাগে যদি তুমি ট্রানজিস্টর সার্কিট যে অপ এম্প টপ এম্প ইউজ করো। বাট এখানে কিন্তু আরসি রেজিস্টার ক্যাপাসিটর এগুলোতে কোনো বায়াসিং ভোল্টেজ দরকার নেই, আলাদা কোনো পাওয়ার সোর্স দরকার নাই। সার্কিটের ভিতরে ইউজ করলে অটোমেটিক্যালি সে তার অ্যাক্টিভিটি শুরু করে দেয়। তাহলে সেক্ষেত্রে এই দিয়ে ল্যাগ কম্পেনসেশন, সেটা ল্যাগ মানে আসলে ল্যাগ, এখানে ল্যাগ এই জন্য বলা হয়েছে ফ্রিকোয়েন্সি রেসপন্স দিয়ে। তোমরা জানো ফ্রিকোয়েন্সি রেসপন্স এটা আলাদা করে হিসাব করে ওই তাদের ওই যে ভোল্টেজের কারেন্টের মধ্যে যেটা হলো মানে ওই যে ল্যাগিং লিডিং যেটা হয় ইস্যুটা হয়, সেটা এখানে এই জন্য বলা আছে এটা ল্যাগ কম্পেনসেশন। ওইটা হলো ফ্রিকোয়েন্সি রেসপন্স চ্যাপ্টার 11-এ এই জিনিসগুলো আলাদা করে বলা আছে কিভাবে ল্যাগ লিডিং হয়, এই ডিটেল গুলো ওখানে বোর্ড প্লটে দেখানো হয় আর কি। তো এই জন্য এটাকে ল্যাগ কম্পেনসেশন আমরা বলি। ল্যাগ মানে প্যাসিভ কম্পোনেন্ট ইউজ করে, যেটা হলো গেইন। এই যে আমাদের আগের মতোই এখানে গেইন আছে, এটা প্ল্যান্টের আছে, প্ল্যান্টের ট্রান্সফার ফাংশন এটা। এখানে একটা টাইপ 1 সিস্টেম নিছে, টাইপ 1 সিস্টেম নিয়ে এটা আমরা এখানে কম্পেনসেটর ইউজ করবো এখন এস প্লাস জেডসি এস প্লাস পিসি। এখন দেখো আগের মতোই, আগেও তো আগে নিয়েছিল এখানে জিরো মানে সরি মানে অরিজিনে এটা পোল নিয়েছিল এস। এখন কম্পেনসেটর বলা আছে ও আমাদের নিউমারেটরে এস প্লাস জেডসি একটা জিরো আছে, নিচে একটা পোল, তার মানে একটা জিরো একটা পোল, বাট অরিজিনে না, অরিজিনের কাছাকাছি নেওয়া হচ্ছে। তার মানে এখানে অ্যাকচুয়ালি এরর কমপ্লিটলি জিরো করা যাবে না, স্টেডি স্টেট এরর মানে জিরোর কাছাকাছি চলে যাবে। তার মানে সেই পোলটা অ্যাকচুয়ালি হলো সেই ট্রান্সফার ফাংশন, কম্পেনসেটরের ফাংশনটা হলো এস প্লাস জেডসি ডিভাইড বাই এস প্লাস পিসি। এস প্লাস জেডসি ডিভাইড বাই এস যদি হতো তাহলে সেক্ষেত্রে সেটা হয়ে যেতে হলো পিওর ইন্টিগ্রেটর, হ্যাঁ এস ইন্টিগ্রেটর। বাট এখানে পিওর ইন্টিগ্রেটর নেওয়া হয় নাই, এখানে নেওয়া হয়েছে এস প্লাস পিসি, অর্থাৎ অরিজিনের থেকে একটু দূরে একটা পোল নেওয়া আছে, তার সাথে একটা জিরো নেওয়া হয়েছে। তাহলে এইভাবে পোল জিরো আলটিমেটলি যখন ক্লোজ লুপ আমরা করবো পোল জিরো ক্যান্সেলেশন হবে। তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের যদি টাইপ 1 নিচে আমরা স্টেপ ইনপুট না, এখানে হলো আমাদের র্যাম্প ইনপুট আমরা দিব। তাহলে র্যাম্প ইনপুটে দেখা যাচ্ছে কেভি। তাহলে কেভি এটা আনকম্পেনসেটেড এর জন্য এখানে তার কনস্ট্যান্টটা স্ট্যাটিক কনস্ট্যান্টটা k ইনটু z1 z2 p1 p2 অর্থাৎ s টেন্ডস টু 0 করলে এটা হয়। আর kvn যেটা হলো কম্পেনসেটেড সিস্টেমে, এখানে আমরা পাই k ইনটু z1 z2 p1 p2 ডিভাইড বাই zcpc s টেন্ডস টু 0 এই জায়গায়। তাহলে দেখো এই দুইটার মধ্যে ডিফারেন্স দেখো, এখন এই দুইটার মধ্যে ডিফারেন্স হলে এই অংশটা তো একই রকম, এই অংশটা তার মানে kvn ইকুয়াল টু হলো kv নট ওই zc বাই pc। তাহলে zc বাই pc, যেহেতু এখানে zc আমরা সাধারণত জিরোটা পোলের থেকে একটু দূরে নিই, পোলটা হলো সেই পোলটাই একদম জিরোর মানে অরিজিনের কাছাকাছি নিয়ে তারপরে হলো জিরোটা নিই। তাহলে সেই ক্ষেত্রে zc বাই, তার মানে এখানে kvn গ্রেটার দেন kv নট, এই ইকুয়েশনটা আমরা দিয়ে আমরা বের করে নিতে পারি। ইকুয়েশন দিয়ে kvn, এটা হলো ইম্পর্টেন্ট একটা কনফিগারেশন। তাহলে অরিজিনাল আনকম্পেনসেটেড সিস্টেম হলো দিস ওয়ান, আর কম্পেনসেটেড সিস্টেম হলো দিস ওয়ান। দেখো পিসি আগে এই পিসিটা ছিল এখানে অরিজিনে, এইটা এখন ইয়াতে চলে মানে একটু যে বামে দেওয়া হয়েছে, আর সরাসরি জিরোতে দেওয়া হয়নি। সরাসরি জিরোতে অরিজিনে দিলে সেটা আসলে ইন্টিগ্রেটর হয়ে যায়, অ্যাক্টিভ কম্পোনেন্ট হয়ে যায়, সেই জন্য এটা একটু দূরে দিয়ে এটা হলো বেসিক কম্পেন্সিভ ইমপ্লিমেন্টেশন জন্য এটা করা হয়েছে। তাহলে ল্যাগ কম্পেনসেশন বিফোর ল্যাগ কম্পেনসেশন হয়, আর হলো আফটার ল্যাগ কম্পেনসেশন। তাহলে এইটা হয়, তার মানে দেখো পি পয়েন্টটা কিন্তু কাছাকাছি জায়গাতেই রয়ে গেছে, পি পয়েন্ট চেঞ্জ হয় না। আর পি পয়েন্ট যদি চেঞ্জ না হয় তাহলে আমাদের ট্রানজিয়েন্ট রেসপন্স চেঞ্জ হবে না। আমরা বলছিলাম ট্রানজিয়েন্ট রেসপন্স এখান থেকে এই পোল, এখান থেকে রিয়েল পোলের অংশ, বাট এটা করার কারণে আমাদের স্টেডি স্টেট এররের মধ্যে একটা বিগ ডিফারেন্স আমরা লক্ষ্য করবো এখানে স্টেডি স্টেট ডিফারেন্স। আচ্ছা সেটা কিভাবে হয় এখন সেটা একটা এক্সাম্পল দিয়ে এখানে তারা এখানে দেখানো আছে। কম্পেনসেট দ্য সিস্টেম অফ ফিগার 9.4 এ
তার মানে 9.4 আমরা একটু আগে যেটা দেখে আসছিলাম 9.4 এ, এটা না 9.4 এ, এই যে এটা 9.4 এ এটাকে বলা আছে, এটা ল্যাগ কম্পেনসেশন দিয়ে এখন ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে ল্যাগ কম্পেনসেশন এখানে এস প্লাস 0.1 আর এস থাকা যাবে না, এস এর পরিবর্তে হয়তো এস প্লাস 0.01, অর্থাৎ আমাদের এই পোলটা অবশ্যই জিরোর কাছাকাছি থাকতে হবে। তাহলে সেরকম একটা কিছু নিয়ে আমরা চাইলে উই ক্যান ইমপ্লিমেন্ট দিস থ্রু ল্যাগ কম্পেনসেশন। তাহলে আচ্ছা, এখানে আমরা প্রশ্নটা একটু করি। এখানে বলা আছে কম্পেনসেট দ্য সিস্টেম অফ ফিগার 9.4 এ whose root locus is shown in figure 9.5 to improve the steady state error by a factor of 10। অর্থাৎ ওইখানে যে স্টেডি স্টেট এরর হয়েছিল আনকম্পেনসেটেড সিস্টেম 9.4 এর মধ্যে, সেটা ছিল অ্যাকচুয়ালি 0.108, এটা এইটার মধ্যে এখন ধরো আমরা যদি একটা জিরো অ্যাড করি এখানে, সরি একটা ল্যাগ কম্পেনসেশন করে পোল জিরো অ্যাড করে, তাহলে সেটা বলা যায় 10 টাইমস ইমপ্রুভ করবে। 10 টাইমস ইমপ্রুভ করবে মানে 0.01 আছে, 0.001 হবে, 0.01 হবে। তাহলে 0.01 ছিল এরর, এখন 10 টাইম ইমপ্রুভ করা মানে 0.01 আমাদেরকে ইমপ্রুভ করতে হবে থ্রু ইনকর্পোরেটিং ল্যাগ কম্পেনসেশন। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে 0.18 কিন্তু ক্যাপি ছিল এত, এখন ক্যাপি কত হয় এখান থেকে আমরা ক্যাপিটা বের করে নিই। তাহলে ক্যাপি দেখা যাচ্ছে আমাদের এত হয়, স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট এত হয়। তাহলে স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট যদি এত হয়, আমরা ওইখান থেকে বের করে নিই ক্লোজ লুপ হইলে ক্যাপি হইলো এত 91 পয়েন্ট হতো, তাহলে জেড সি বাই পিসি ক্যাপিএন বাই ক্যাপিইউ 91 পয়েন্ট হতো, আর ক্যাপিইউ আগেরটা হলো ওর জন্য আনকম্পেনসেটেড এত, কম্পেনসেটেড এত, সেখান থেকে 11.1, অর্থাৎ জেড সি আর পিসি এর মধ্যে রেশিও হইতে হবে 11.1। তাহলে পিসি লেট পিসি আমরা ধরে নিলাম 0.1 এ, এই পোলটা আমরা রাখলাম 0.1 এ। 0.1 এ যদি রাখি তাহলে জেড সি হবে 11 টাইমস এত। তাহলে আমাদের পোলটা দেখো, আমাদের যেটা কম্পেনসেটরের পোল জিরোটা হলো পোল যদি 0.1 এ থাকে, আমাদের জিরোটা থাকবে 0.11 এ। তাহলে 0.11 এ এটা প্ল্যান্টের সাথে অ্যাড করে দিব, অ্যাড করে দিয়ে দেখা যাচ্ছে ওই পয়েন্টটা 0.678, আমাদের ওইখানেও ছিল 0.678, হ্যাঁ ওই জায়গাটা দেখো 0.67 এর কাছাকাছি যেখানে হলো এই যে 0.678, তাহলে সেটা চেঞ্জ হয় না, সেটা ঠিক থাকে, কাছাকাছি থাকে আনকম্পেনসেটেড ওইটা। আর যেটা তো এটা চেঞ্জ করা যাবে না, কে এর মান হয় 158, তাহলে 158 এর থেকে আমরা যেটা পাই এখানে দেখানো আছে আনকম্পেনসেটেড এবং ল্যাগ কম্পেনসেটেড। তাহলে আনকম্পেনসেটেড ছিল এটা, এখানে আমরা এরর এত, তাহলে আমাদের দেখো এরর 10 টাইমস ইমপ্রুভ করেছে, এটাই বলা ছিল কোশ্চেনে, এররটা ইমপ্রুভ করতে হবে। হ্যাঁ এররটা, বাট ডমিনেন্ট পোলের লোকেশন আমরা আমাদের 6.94 আর 6.78, ইজ হলো একদম ভেরি স্মল চেঞ্জ আছে, যেটা ট্রানজিয়েন্ট রেসপন্সে বেশি ইমপ্যাক্ট তৈরি করবে না। আর থার্ড পোল থেকে -11.61 11, তার মানে থার্ড পোল অনেক দূরে চলে গেছে, 5 টাইমস মোর দেন দিস, এটা নেগলিজিবল। আর ফোর্থ পোল এখানে তো নাই, আনকম্পেনসেটেড জিরো নাই, এখানে আছে ফোর্থ পোল হলো -101, যখন আমরা ক্লোজ লুপ করি -101 আর জিরো আছে একটা, তার মানে এইটা আর এটা ক্যান্সেল আউট হয়, এটা ক্যান্সেল আউট হয়। আর এখানে থার্ড পোল যেটা সেটা অনেক দূরে চলে যায়, সেটা নেগলিজিবল, দ্যাট ইজ হলো এই সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন, এখানে সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন হয়, বাট এরর কিন্তু ইমপ্রুভ করে গেছে। হ্যাঁ মানে তাহলে কেয়ারবেলও স্লাইড চেঞ্জ হয়েছে, স্লাইড চেঞ্জ হওয়ার কারণে এখানে ওই যে একটু কমে গেছে 6.94 6.78, তার মানে ওইটু ট্রানজিয়েন্ট রেসপন্সের একটু জাস্ট স্লাইড মানে এগুলো কম্প্রোমাইজ হয়ে, আমরা এগুলো চাইলে আরো তোমরা ডিজাইনের মধ্যে ওই যে জেড সিপিসি এগুলো চেঞ্জ করে অ্যাকচুয়ালি এটা চেঞ্জ করা যায়। তাহলে তার এই যে রেসপন্স এখানে দেখানো আছে সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন, অর্থাৎ আমাদের ওভারশুট ঠিক আছে, তাহলে আনকম্পেনসেটেড আর ল্যাগ কম্পেনসেটেড এই যে একটু 10 টাইমস ইমপ্রুভ, দেরিজ হলো এখানে 10 গুণ ইমপ্রুভ করে গেছে। বাট 10 গুণ তুমি 20 গুণও করতে পারো, ওইটা যত বেশি করাবা ওই জায়গায় গিয়ে আমাদেরকে চেঞ্জ করতে হবে আমরা কত গুণ করব, এই জায়গায় এখানে আমরা বলবো যে সেটা আমরা কত গুণ করতে চাই, এইখানে এটা 10 গুণ ইমপ্রুভ করবো বা আর 20 গুণ, 20 হলে এটা আরো কমে যাবে, তাহলে সেইভাবে ওই যে পোল এবং জিরো লোকেশনটা ঠিক হবে। এইভাবে করে আমরা ল্যাগ কম্পেনসেশন করো, অর্থাৎ প্যাসিভ নেটওয়ার্ক ইউজ করে আমরা সিস্টেম ডিজাইন করতে পারি। তাহলে এখানে দুই ধরনের ডিজাইন কাসকেড কম্পেনসেশনে, প্রথম হলো কম্পেনসেটর, দেন হলো কাসকেড কম্পেনসেটর, ফিডব্যাক কম্পেনসেশন। আমরা কাসকেড কম্পেনসেশনে আসছি, এটা হলো বিফোর প্ল্যান্ট, অর্থাৎ বিফোর লো পাওয়ার এন্ডে এই কম্পেনসেটরটা অ্যাড করে দেওয়া হয় কাসকেড করে। সেখানে অ্যাক্টিভ কম্পেনসেটর আর প্যাসিভ কম্পেনসেটর, আমরা দুই ধরনের কম্পেনসেটর ইউজ করতে পারি। অ্যাক্টিভ কম্পেনসেটর ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ হলো
অ্যাক্টিভ কম্পেনসেটর তোমাকে ফার্স্ট রেসপন্স বা স্টেডি স্টেট এরর জিরো করবে, বাট প্যাসিভ কম্পেনসেটর তোমাকে যে এরর স্টেডি স্টেট এরর জিরো করবে না, সেটা ডিজায়ার তুমি কত গুণ চাও সেটা কিছুটা কম্প্রোমাইজ করে অর্থাৎ প্যাসিভ কম্পোনেন্ট দিয়ে প্যাসিভ সার্কিট দিয়ে আমরা ইমপ্রুভ করতে পারি। দ্যাট উইল গিভ ইউ দ্য অ্যাডভান্টেজ ওভার কস্ট, অর্থাৎ ডিজাইন কস্ট অনেকটা কমে যাবে। তাহলে ডিজাইন কস্ট কমবে ইন টার্মস অফ, যেহেতু ওখানে পাওয়ার রিকোয়ারমেন্ট আছে অ্যাক্টিভ কম্পোনেন্টে, এটা হচ্ছে রেজিস্টার ক্যাপাসিটর, এগুলো ইউজ করলে অনেক কম কস্টে সিস্টেম ডিজাইন করা যায়। এ হলো আমাদের মোটামুটি এই টপিকে, যে টপিকটা আমরা এখানে বললাম যে ইমপ্রুভিং স্টেডি স্টেট এরর, অর্থাৎ পিআই কন্ট্রোলার দিয়ে, হ্যাঁ পিআই বা ল্যাগ কম্পেনসেটর দিয়ে, যে কম্পেনসেটর আমরা ইউজ করলাম ইমপ্রুভিং স্টেডি স্টেট এরর বাই কাসকেড কম্পেনসেশন। এই কাসকেড কম্পেনসেশন আইডিয়াল ইন্টিগ্রাল কম্পেনসেটর আর হলো ল্যাগ কম্পেনসেটর, পিআই কন্ট্রোলার বলি অথবা ল্যাগ কম্পেনসেটর বলি। তা আমাদের পরের টপিক হবে অ্যাকচুয়ালি ইমপ্রুভিং ট্রানজিয়েন্ট রেসপন্স বাই কাসকেড কম্পেনসেশন। সেখানে আমরা দেখবো পিডি অর্থাৎ ডেরিভেটিভ, যে ডিফারেন্সিয়েশন, পিওর ডিফারেন্সিয়েশন ইউজ করে অথবা লিড কম্পেনসেটর ইউজ করে, যে বেসিক নেটওয়ার্ক ইউজ করে ট্রানজিয়েন্ট রেসপন্স চেঞ্জ করে, অথবা সেখানে হলো অ্যাকচুয়াল পোলার লোকেশন চেঞ্জ হয়ে যাবে, রিয়েল লাইফ রিয়েল অ্যাক্সিসের পোলার অর্থাৎ ডমিনেন্ট পোলার রিয়েল পার্টটা চেঞ্জ করে করতে হবে, স্টেডি স্টেট এররটাকে আনটাচ রেখে সেটা করতে হবে। সেটা আমরা দেখবো, এন্ড দেন ফাইনালি গিয়ে আমরা দুইটার কম্বিনেশন একসাথে কিভাবে এটা করা যায় সেটা আমরা ফাইনাল টপিকে 9.234 এ গিয়ে আমরা ওইটা দেখবো। তাহলে এখানে এই জায়গায় 9.1 স্কিল অ্যাসেসমেন্ট, এটা তোমরা একটু দেখিও। স্কিল অ্যাসেসমেন্ট আছে জিএস ইকুয়াল টু k বাই s প্লাস s7, এটা দিয়ে কিভাবে এই জিনিসগুলো এখানে বলা আছে। ওভারশুট 15%, 50% ওভারশুট কিন্তু শুরু হয় 0 থেকে, হ্যাঁ ওই যে রিয়েল অ্যাক্সিস থেকে, তারপর আস্তে আস্তে বাদে 100% যায় হলো ইমাজিনারি অ্যাক্সিস, আর জিটাটা উল্টো দিকে শুরু হয়, জিটা 1 থেকে শুরু হয়ে ইমাজিনারি অ্যাক্সিসের দিকে যেতে যেতে এটা 0 দিকে চলে যায়, যেটা তোমরা জানো। তাহলে সেই অনুযায়ী এই জিনিস, তারপরে ইমপ্রুভিং ট্রানজিয়েন্ট রেসপন্স বাই কাসকেড, এটা আমরা পরে ক্লাসে দেখবো, ফিজিক্যাল ক্লাসে। এরপরে দেখবা পরের টপিকটা হলো কমপ্লিট টপিক, যেটা আমাদের ডিজাইনের কমপ্লিট টপিক, ইমপ্রুভিং স্টেডি স্টেট এরর এন্ড ট্রানজিয়েন্ট রেসপন্স। এটা একটা কম্বাইন, কম্বাইন অর্থাৎ জিরো থাকবে, পোল থাকবে, ইন্টিগ্রেটর থাকবে, ডিফারেন্সিয়েটর থাকবে, দুইটা একসাথে প্যারালালি অর্থাৎ প্রপোর্শনাল কে সবগুলা মিলাইয়া এই ডিজাইনটা আমরা করব। এটার আবার ল্যাগ লিড কম্পেনসেশন হবে, ল্যাগ লিড কম্পেনসেটর, এগুলো আমরা এইভাবেই করাবো। এগুলো আসলে এই ইমপ্লিমেন্ট ম্যাটল্যাব দিয়ে সিমুলেশন করতে হবে। এখন এই সিমুলেশনটা তোমাদেরকে তো দেখাই না, এগুলো আসলে সিমুলেশন, কারণ তোমাদের কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম যখন দিব সিমুলেশন করে দেখাইতে হবে এগুলো। তো আমি তো কথাই বলে গেলাম অনেকক্ষণ ধরে, তোমরা শুনছো কি শুনছো না শুনছো আল্লাহ জানে, আমি জানি না কিছু বুঝলা কিনা। এখন এর মধ্যে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমি শুরু স্যার থেকে ক্লাসে যাই। স্যার একটু স্যার রিক্যাপ করলে ভালো হতো স্যার, এখানে স্যার অনেক কিছু স্যার মানে মাথার উপর দিয়ে গেছে। মাথাটা না, এখন এটা আগের যদি ক্লাসগুলো বুঝে থাকো, এখানে এইগুলো না বুঝার আমার মনে হয় বেশি মানে ওই হিসেবে কঠিন না। এখানে আমরা যা পড়ছি, বাট এগুলো ইমপ্লিমেন্টেশন হলে আলাদা হিসাব। বাট এখানে যতটুকু আমাদের থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা যা পড়ে রুট লুকাস পড়ে আসছি, ওই রুট লুকাস থেকে এই জিনিসগুলো বোঝা তেমন নট মানে ডিফিকাল্ট। যদি সেই রুট লুকাসের কনসেপ্টটা বুঝে থাকো, একটা ট্রান্সফার ফাংশনকে কিভাবে ওপেন লুপ পোল থেকে একটা রুট লুকাস আঁকা যায়, তা আমরা ওই রুট লুকাস আঁকবো। একটা সিস্টেম গিভেন দেয়া আছে, ধরো এই সিস্টেম গিভেন দেয়া আছে, এটা এখানে যেটা দেখলাম এই একটা গিভেন সিস্টেম, এখানে ট্রান্সফার ফাংশন আছে, এই ট্রান্সফার ফাংশনের 3টা পোল আছে, এই 3টা পোল হলো ওপেন লুপ পোল। তাহলে ও ওপেন লুপ পোল দিয়ে আমরা একটা রুট লুকাস আঁকতে পারি। তাহলে এই রুট লুকাসটা তো এইটুকু তো তোমাদের বোঝার কথা, তাই না? এইটা তো না বোঝার কথা না, নাকি? জি স্যার। এই যে রুট লুকাস কিভাবে আগে 3টা পোল যদি দেয়া থাকে, তার ওই যে রুট লুকাসের পয়েন্ট থেকে এই পোলের মধ্যে যদি আমরা সাম আপ করি, অ্যাঙ্গেল সাম আপ করি, সেটা হলো 180 ডিগ্রি। এটা তো হলো আমাদের রুলস, আমরা পড়ে আসছি 180 ডিগ্রি বা অড মাল্টিপল অফ 180 ডিগ্রি। এখন রুট লুকাসের পয়েন্টটা হলো এ। তাহলে এখানে বলা আছে ইমপ্রুভিং স্টেডি স্টেট এরর বাই কাসকেড কম্পেনসেশন। কম্পেনসেশন তো আমরা এতক্ষণ বললাম, আমরা এই যে প্ল্যান্টের আগে এইখানে কোন একটা জায়গাতে একটা কাসকেড একটা ডিভাইস বসাই দিব আলাদা করে, অরিজিনাল সিস্টেমটা চেঞ্জ করব না। অরিজিনাল সিস্টেম চেঞ্জ করলে তো
তোমার পুরো সিস্টেমের ডিজাইন চেঞ্জ হয়ে গেল, তোমার কস্ট মানে কোন দিকে তুমি মানে এটা ভায়াবল করাতে পারবে না। এই জন্য আমাদেরকে সিস্টেম রেখেই, ধরো বলা আছে তুমি একটা সিস্টেম ডিজাইন করছো রুট লুকাস দিয়ে, বা তুমি সিস্টেম কন্ট্রোলার ডিজাইন করার পরে এখন তোমাকে বলা হলো যে এররটা আসছে স্টেডি স্টেট এরর, এটা আরো কমাও, বা এই এররটা কিভাবে জিরো করা যায় উইথ কিপিং দা সিস্টেম সেম। যে সিস্টেমটা আছে সেই সিস্টেমকে সেম রেখেই, বা সেখানে ধরো তুমি কিছু অ্যাড মডিফাই ভিতরে করতে পারবা, ওই সিস্টেমের যে ইকুইপমেন্ট গুলা সেগুলা তুমি চেঞ্জ করতে পারো। যেমন ধরো জিএস, এখানে প্ল্যান, এটা তো বড় একটা প্ল্যান, মানে এটা ডিজিটাল ডিভাইস, এখানে একটা লিফট হইতে পারে, ধরো এটা একটা অ্যান্টেনা হইতে পারে, কত কিছু হইতে পারে। এই একটা অ্যান্টেনা যখন তুমি ওয়ান্স ইনস্টল করে ফেলবা, তাহলে ওখানে দেখা যাচ্ছে অ্যান্টেনাটা যখন তোমার অপারেশন আসবে, দেখা গেল ওখানে একটা স্টিডিয়াস এরর তৈরি হলো। হ্যাঁ, এরর মানে ধরো ওই যে আমরা বলছিলাম ফ্লোর লেভেলিং, ফ্লোরের মধ্যে কোন একটা ফ্লোরে গিয়ে সে লেভেল হলো না, কিছু একটা ডিফারেন্স থাকলো, সেই ডিফারেন্সটা তোমাকে এখন কমাতে হবে। তুমি কি পুরো লিফটটাকে চেঞ্জ করে ফেলবে? এখানে তুমি লিফট তো চেঞ্জ করতে পারবে না, লিফটের কন্ট্রোলারও চেঞ্জ করতে পারবে না। তোমাকে করতে হবে কি এখন এখানে কোনো কি সার্কিটের কোনো জায়গায় মডিফাই করে এই এররটাকে অর্থাৎ লেভেলিংটাকে কিভাবে ইকুয়াল করা যায়, সেই চেষ্টাটা আমরা বলতেছি যে কম্পেনসেটর, অর্থাৎ একটা কম্পেনসেটর, কাসকেড আর ফিডব্যাক, দুই ধরনের কনফিগারেশন হতে আমরা এখানে কাসকেড কম্পেনসেশনটা আমরা ডিসকাস করলাম। এটা কম্পেনসেটর এখানে ইউজ করবো বিফোর দ্য প্ল্যান, এই জায়গায় গেইনের পাশে একটা কাসকেডিং করে দিব, গেইনের সাথে যাবে, গেইনটাকে বলা হয় প্রফেশনাল, আর কাসকেডটা হবে ওইটা হলো প্রফেশনাল পিআই বা প্রফেশনাল ইন্টিগ্রাল হবে অথবা ডেরিভেটিভ হবে। তাহলে ইন্টিগ্রাল, যদি আমরা যদি এররের কথা বলছি, এরর সাধারণত যখন বলবে জিরো করো, তখন তোমাকে কিন্তু একটা ইন্টিগ্রেটিভ ইউজ করতে হবে ট্রান্সফার ফাংশনের সাথে এজ এ পোল হিসেবে, অরিজিনে একটা পোল ইউজ করতে হবে। তাহলে অরিজিনে পোল ইউজ করতে হলে এই যে কম্পেনসেটর এখানে দিচ্ছে কে বাই এস, তাহলে 1/s একটা পোল নিয়ে আসছে এখানে কম্পেনসেটর হিসেবে। তাহলে 1/s যখন নিয়ে আসবে, তাহলে 1/s তার মানে এখানে কয়টা পোল হলো? এখন এখানে 3টা পোল হলো, আগে ছিল 3টা পোল, এখন 4টা হয়ে গেল। হ্যাঁ, 4টা হয়ে গেল, θ1, θ2, θ3 উইথ দ্য θc। এখন রুট লুকাস দেখো চেঞ্জ হয়ে গেছে। রুট লুকাস আগে ছিল এই যে এটা, ঠিক না, আগে ছিল এই যে পয়েন্ট দিয়ে গেছে, এখন এ পয়েন্টটা কোথায়, এ পয়েন্ট কোথায় আর রুট লুকাস কোথায়? কিন্তু তাহলে তো সিস্টেম চেঞ্জ হয়ে গেল। এখন এই সিস্টেমকে আমাদের অরিজিনাল সিস্টেমে রেখে সেটা আমাদেরকে বলা হলো যে তুমি এরর চেঞ্জ করো। তাহলে অরিজিনাল সিস্টেম আমাদেরকে ফেরত নিয়ে আসতে, তাহলে ফেরত নিয়ে আসতে গেলে দেখা যায় আমরা একটা θc, যেহেতু এখানে একটা পোল অ্যাড করে দিছি, একটা ওটার কাছাকাছি যদি একটা জিরো অ্যাড করে দিতে পারি, বলা হচ্ছে ওই পোল এবং জিরো দুইটা অ্যাঙ্গেল একে অপরকে ক্যান্সেল আউট করে বাকি যেটা θ1, θ2, θ3 ওইটাই থাকবে। তাহলে ওইটা যদি থাকে সেটা ক্ষেত্রে দেখো এটা 180 ডিগ্রি মেনে, মানে এই দুইটা একে অপরকে ক্যান্সেল আউট, এই পোলার বলা আছে এই পোল সমান, তার মানে সেই পোল θc আর θz যদি সমান হয়, যদি কাছাকাছি হয় দুইটা পোল আর জিরো, তাহলে সেক্ষেত্রে বলা আছে এই সিস্টেমের যে এ পয়েন্ট, দিস এ পয়েন্ট উইল রিমেইন ইন দ্য সেম পজিশন। এ পয়েন্ট দেখো সেম আছে, এ পয়েন্ট আছে, এ পয়েন্ট এখানেও আছে, বাট এটা তো রুট লুকাস অন্যদিকে আছে, তখন ওই রুট লুকাস তো ওই পয়েন্টের ভিতর দিয়ে যায়। যদি তুমি এখন আবার আঁকো, তার মানে অড নাম্বার অফ পোলে যদি তুমি রুট লুকাস আঁকো, এখানে একটা রুট লুকাসের পয়েন্ট আছে, সেগমেন্ট আছে, এখানে একটা সেগমেন্ট হলো, আর একটা সেগমেন্ট এদিকে গেছে। হ্যাঁ, ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ, তার মানে এখানে হলো অ্যাকচুয়ালি 3টা 4টা একটা জিরো, তাহলে 3টা পোল একটা জিরো, তাহলে পোল থেকে জিরোতে গেছে একটা গেল, আর আরো 3টা পোল আছে, তাই 3টা পোলের ইনফিনিটিতে এটা ইনফিনিটি, এটা ইনফিনিটি, এদিকে একটা ইনফিনিটি, দ্যাট ইজ হলো ওটা আমরা রুট আছে যে আমাদের যে রুলস, অ্যাকর্ডিং টু রুলস অনুযায়ী এটা হলো। তাহলে এইটা যদি হয়, এখন এইটা সিমুলেশন করে একটা প্রোগ্রাম করে এইখানে কে এইখানে বের, তার মানে এই যে পয়েন্টটা এই যে কে এস প্লাস এস, তার মানে এইটা একটা এক্সাম্পল দিয়ে এখানে দেখানো আছে। এই যে কে এর সাথে ওই যেটা বলছিলাম এস প্লাস 0.1, তাহলে এস দু অরিজিনালি এস প্লাস 0.1, এটাও কিন্তু অরিজিনের কাছাকাছি একটা জিরো, তার মানে একে অপরকে ক্যান্সেল আউট করবে, অরিজিনাল রুট লুকাস ঠিক থাকবে। দ্যাট ইজ হ্যাপেন্ড ওভার হিয়ার, এখানে সেটাই হয়েছে, অরিজিনাল রুট লুকাসটা ঠিক আছে। দেখো এখানে বাট এটা হলো আনকম্পেনসেটেড, কম্পেনসেটেড এটা হলো ওই যে অরিজিনাল রুট লুকাস ঠিক আছে, কিন্তু একটু চেঞ্জ হয়েছে। ধরো এখানে যদি কেয়ার ভ্যালু একটু চেঞ্জ হয়ে গেছে, 6.78, এটা ছিল 0.694, ওই এরর জিরো করতে গিয়ে ট্রানজিয়েন্টে একদম ভেরি স্লাইড চেঞ্জ হয়েছে, এটা হবে। কেয়ার ভ্যালু এক্স্যাক্টলি আমরা 164.6 রাখতে পারি নাই, গেইনটা 158 হয়ে গেছে ওই একটা পোল জিরো অ্যাড করাতে। তাহলে সেটা হলো ওভারলুক করা যাবে, বিকজ অফ দেখো ওই ট্রানজিয়েন্টের মধ্যে তেমন বেশি হ্যাম্পার হবে না এখানে। তাহলে জিটার ওভারশুট আমরা ঠিক রাখছি, দ্যাটস উই কিপ দ্য ওভারশুট সেম অ্যাজ বিফোর। ওভারশুট আমরা চেঞ্জ করি না, ওভারশুট চেঞ্জ করা যাবে না কখনো।
সেটা হলো এই যে আগেও আমরা দেখছিলাম শুরুতেই ওভারশুট, এখানে দ্যাটস ওভারশুট এলিমেন্টস, দেখো ওভারশুট এখানে সেম। ওভারশুট তুমি চেঞ্জ করতে পারো, তোমাকে বলা হবে একটা নির্দিষ্ট ওভারশুটে এই ওভারশুট চেঞ্জ মানে যদি তুমি এখানে যদি এটা আরো উপরের দিকে চলে যায়, ওভারশুট চেঞ্জ হয়ে গেল, তাহলে ওভারশুট চেঞ্জ না করে এই এ পোলটাকে বি পোলের মধ্যে স্থানান্তর করা, অর্থাৎ রুট লুকাসের এ পয়েন্টটাকে বি পয়েন্টে ডিজাইন চেঞ্জ না করে। এটা ডিজাইন চেঞ্জ করে করা যাবে বি পয়েন্টে, বাট আমরা এখানে বলা হচ্ছে ডিজাইন চেঞ্জ হবে, তার মানে কম্পেনসেট অগমেন্ট করে, এটা বলা অগমেন্টেশন বলা হয়, অগমেন্টেশন করে কম্পেনসেশন করে আমরা সেটা করতেছি। তাহলে কম্পেনসেটর দিদিস হলো কম্পেনসেটর ইউজ করে এটা করা সম্ভব, পুরো সিস্টেমের ভিতরে হাত না দিয়ে, সিস্টেম চেঞ্জ না করে উই ক্যান ডিজাইন দিস কাইন্ড অফ সিস্টেম কন্ট্রোলার, অর্থাৎ কম্পেনসেশন কাসকেড অথবা তাহলে কাসকেড কম্পেনসেশন, এই যে কাসকেড এখানে ব্লক ডায়াগ্রাম কাসকেড কম্পেনসেটর, এটা হলো কাসকেড করা অরিজিনাল কন্ট্রোলারের সাথে। আবার এই যে ফিডব্যাক আর দুইটাই দেখানো আছে এখানে, ফিডব্যাক কম্পেনসেশন কাসকেড, আমরা কাসকেড কম্পেনসেশনটা এখানে আমরা করতেছি, দ্যাট ইজ হলো এই যে সেটা হলো ইমপ্রুভিং স্টেডি স্টেট এরর, ইমপ্রুভিং ট্রানজিয়েন্ট সিস্টেম। সবগুলাই সমান, একটা যদি টপিক ভালো করে বুঝো পরের মানে মোটামুটি বুঝে যাও আর পরের টপিকটাও বুঝে যাবে। তাহলে কাসকেড কম্পেনসেশন ইউজ করে কিভাবে স্টেডি স্টেট এরর ইমপ্রুভ করা হলো, সেই ক্ষেত্রে ওই যে পোল জিরো অ্যাড করে অরিজিনাল পোল, দেন ওটার জন্য আবার একটা জিরো অ্যাড করতে হয়, এই যে কম্পেনসেটর জিরো কাছাকাছি, তার মানে রুট লুকাসের পয়েন্টটা ঠিক থাকে, পয়েন্টটা চেঞ্জ হয় না, ওই পয়েন্ট দিয়ে আমরা দেখছি এখানে যে এই তার রেসপন্স মোটামুটি এই যে ইন্টিগ্রাল আইডিয়াল ইন্টিগ্রাল কম্পেনসেটর দেখা যাচ্ছে এখানে এররটা জিরো, যে কালোটা হলো আনকম্পেনসেটেড, এটা একের নিচে আছে, এই যে এক প্লাস মাইনাস 2% আর কি, আমরা বলছিলাম প্লাস মাইনাস 2% পৌঁছায় গেলে এটা আমরা বলি স্টেডি স্টেটে চলে আসছে। তার মানে এইটা হলো নিচেরটা হলো আমরা এটা চলে আসছে আইডিয়াল কম্পেনসেটর, আইডিয়াল ইন্টিগ্রাল কম্পেনসেটর মানে এটা আমরা ইন্টিগ্রাল ওটা একটি কম্পোনেন্ট দিয়ে আমরা করছি। পরেরটা দেখা গেছে একইভাবে ওই পোল জিরো অ্যাড করে সেটা রেসপন্স আমরা এখানে পাইছি, এই যে কিভাবে দেখো এখানে বেশি পরিমাণে, এখানে 10 টাইমস আমরা ওই যে বলছি 10 টাইমস, এটা ফুল হবে না 100%, এখানে 10 টাইমস ইমপ্রুভ করা যায়, যেটা এরর আনকম্পেনসেটেড অবস্থায় পাওয়া যায় সেটা কম্পেনসেটর অ্যাড করলে এখন বলা হয়েছে হলো 10 ফোল্ড ইমপ্রুভমেন্ট, এখানে কোয়েশ্চেনের মধ্যে বলে দিছে 10 ফোল্ড ইমপ্রুভমেন্ট করা। এখানে বলা আছে যে জিটার মান ঠিক আছে, অর্থাৎ যেটা আগে যে 9.4 আমরা বলি 0.01 এটা এরর, সেটা 10 পয়েন্ট হলে 0.01 হবে, সেটা দেখো শুরুতেই সেটাই হয়েছে 0.01, তাহলে ছিল 0.1 এখন 0.01। তাহলে এটার জন্য যা যা দরকার ওই যে পোলার মানে অরিজিনাল পোলের সাথে, আমরা তো এখানে ল্যাগ কম্পেনসেশন করতেছি, অরিজিনাল পোল দেওয়া যাবে না, অরিজিনাল কাছাকাছি পোল দিতে হবে। তাহলে সেই পোলটা হলে দেখো 0.01 ধরছি, আর জিরোটা অ্যাকর্ডিং টু এরর ইমপ্রুভ করতে হলে কতটুকু হবে সেই ক্যালকুলেশন থেকে বের করে নিতে হয়। দ্যাট ইজ হলো এখানে রুট লুকাস তার আগের মতোই থাকে 158, ওই একটু করে ডিফারেন্স, যেটা হলো আসলে নেগলিজিবল, এটা এইখানে ট্যাবুলার আকারে দেওয়া আছে, এই টেবলটা দেখলে বোঝা যায় যে এখানে দুইটা ডমিনেন্ট পোল, থার্ড পোল আর ফোর্থ পোল। তাহলে দেখো আনকম্পেনসেটেড তো এটা ইজি, আনকম্পেনসেটেড এখানে ওই যে কিছু না কেয়ার ভ্যালু এত হয়, এটা ক্যাপি এত, এরর এত, আনকম্পেনসেটেড ডমিনেন্ট পোল এখানে আছে, থার্ড পোল এখানে আছে, নান ফোর্থ জিরো নাই। তাহলে যখন আমরা অ্যাড করলাম, অ্যাড করার পরে ফোর্থ পোল জিরো চলে আসছে, থার্ড পোল দেখা যাচ্ছে কাছাকাছি আছে, ডমিনেন্ট পোল এখানে যা আছে তাই কাছাকাছি 6.94, আর এরর দেখো 0.108 থেকে 0.01, অর্থাৎ 10 টাইম ইমপ্রুভ, যেটা হলো ডিজায়ার্ড, অর্থাৎ স্পেসিফিকেশন দেওয়া আছে এখানে 10 গুণ ইমপ্রুভ করা হোক। সেই ক্ষেত্রে আমরা ওই যে পোল অ্যাড করছি তার সাথে জিরো অ্যাড করে 10 গুণ ইমপ্রুভ হয়েছে, সিস্টেম কিন্তু সেকেন্ড অর্ডারই শো করতেছে এখানে অ্যাপ্রক্সিমেশন, সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন। এই হলো দুই ধরনের কম্পেনসেশন কাসকেডের মধ্যে, অর্থাৎ আইডিয়াল ইন্টিগ্রাল কম্পেনসেটর পিআই অথবা হলো ল্যাগ কম্পেনসেটর। আবার একটু রিভিউ করলাম, এখন তোমরা যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে আমরা শেষ করব কোয়েশ্চেন নিয়ে, কোথাও কোনো কোয়েশ্চেন এই এখানে আর ক্যালকুলেশন ওইভাবে না, এই জিনিসগুলো থিওরিটিক্যালি বুঝতে হবে, বুঝে ক্যালকুলেশন গুলা অ্যাকচুয়ালি এইগুলা তোমরা ম্যাটল্যাবে একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে করলে এই জিনিসগুলো ম্যাটল্যাবে সরাসরি এইটাই দিয়ে দিবে। এখান থেকে যখন কার্সর যেখানে নিয়ে ধরবা দেখবা প্রত্যেকটা পয়েন্টে ওই যে জিটার মান 1.74 যখন কার্সর ধরবা সে তোমাকে ডমিনেন্ট পোলও দিয়ে দিবে, কে এর মান দিয়ে দিবে, আর থার্ড পোল ফোর্থ পোল কোথায় এখানে ধরলে এগুলো পেয়ে যাবা, সবগুলো পেয়ে যাবে এখান থেকে। এই টেবলটা কিন্তু সিমুলেশন থেকে ওই ম্যাটল্যাব প্রোগ্রামের সিমুলেশন থেকে পাওয়া যায়, শুধু ওখানে ট্রান্সফার ফাংশনটা দিয়ে দিলে হবে, দিস ট্রান্সফার ফাংশন একটা হলো আনকম্পেনসেটেড প্রথমে দিতে হবে, তারপর কম্পেনসেটেড দিবা উইথ পোল জিরো, তখন দেখা যাবে সে এই ভ্যালুগুলা আলাদা আলাদা করে সে দেখাবে।
দেখাইলে তখন সেখান থেকে তুমি ওখান থেকে মোটামুটি বুঝে ফেলতে পারবা যে এই কোথায় কত কিভাবে কি, যে আমাদের অ্যাকর্ডিং টু দা আমরা যে কনসেপ্ট গুলো দেখে আসি সেই অনুযায়ী আমরা বুঝে নিতে পারবো, বুঝে ফেলতে পারবো এরর কতটুকু ইমপ্রুভ হলো, থার্ড পোল কোথায়, ফোর্থ পোল জিরো কোথায় কততে, তাহলে ফোর্থ পোল জিরো এখানে দেখা যাচ্ছে মাইনাস এত দেখা যাচ্ছে দুইটা কাছাকাছি জায়গাতে, দিস শুড বি হ্যাঁ ক্যান্সেল আউট বাই ইচ আদার, একে অপরকে ক্যান্সেল আউট করে ফোর্থ পোল 5 টাইমস মোর দেন দা রিয়েল ডমিনেন্ট পোল, 6.7 থেকে এটা 5 টাইমস আমরা বলছি, এদিকে 5 টাইমস যদি হয়, এই সেই জিনিসগুলো রুলগুলাই মাথার মধ্যে রাখতে হবে আর কি। তো ঠিক আছে, তাইলে কি তোমাদের কারো এনিওয়ান কোন একটা জায়গায় যা স্যার এখানে বুঝি নাই বা এখানে কি আছে কেউ, এই যে এগুলো একটু ক্লিয়ার, পরের ক্লাসে তো কিন্তু এই জিনিসগুলো কনসেপ্ট গুলো লাগবে আর কি। ওখানে আমরা যখন ট্রানজিয়েন্ট রেসপন্স ইমপ্রুভমেন্ট দেখবো সেখানেও কিন্তু এখানে কিভাবে করছি ওই একই জিনিস ওইখানেও হবে। ট্রানজিয়েন্ট রেসপন্স এখানে তো আমরা স্টেডি স্টেট এরর কম বানানোর জন্য আমরা বলছি যে মানে পিওর ইন্টিগ্রেশন, আর ওইখানে হবে পিওর ডিফারেন্সিয়েশন, অর্থাৎ সরাসরি একটা জিরো অ্যাড করতে হবে। তাহলে সেখানে আমরা সেটা দেখবো, সেই জিরো অ্যাড করতে গেলে আরো কি করতে হবে, কোনো পোল অ্যাড করতে হবে কিনা, রিকোয়ারমেন্ট চলে আসবে। তাহলে এই যে এটা যদি ক্লিয়ার কনসেপ্ট মোটামুটি বুঝে যাও, ওইখানে গিয়ে আর ঝামেলা হবে না, আমাদের পরের দুইটা টপিক আমরা খুব সহজে শেষ করতে পারবো। হ্যালো এনিওয়ান, কারো কোনো কোয়েশ্চেন? জি স্যার। অনেক অনেক অ্যাটেন্ডেন্স দেখা যাচ্ছে আজকে 40, আমাকে দুইবার যদি বাদ দিই 38 হবে না, তিনবার আমার থেকে তিনবার দেখা যাচ্ছে, তিনটা জায়গায় দেখা যায়, মিটিং হোস্ট, ইউর প্রেজেন্টেশন, মিটিং হোস্ট। কি কোন কোয়েশ্চেন নাকি অ্যাটেন্ডেন্স দিব? কোয়েশ্চেন আছে নেই কারো কোথাও? সম্রাট, এটা কি সম্রাট? বুঝছি স্যার, বুঝছি। বুঝা গেছে? জি স্যার। ওকে গুড গুড, একজন বলছে সাহস করে বুঝা গেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি কোনো কোথাও বুঝা নাও যায় এর মধ্যে আসলে বুঝাই নিবে আমার কাছ থেকে। এই আগামী সপ্তাহে তো শনিবারে আমাদের আবার ক্লাস, শনিবারে একটা ক্লাস নিব ওই যে 10টার দিকে, হ্যাঁ তারপরে ক্লাস নিব 11টা 20-এ। ওই তোমাদের ফোর্থ ক্লাস টেস্টটা শনিবারে সকাল 10টা নিব আর কি, 10টা বা 10:15টার মধ্যে আসে, 10টায় চলে আসে, 10:15টায় শুরু করবো। তো আর কেউ একজন বলছে আর কেউ আছে, বা একজন কেউ আছে যে স্যার ওই ওই জায়গাটাতে বুঝি নাই বা মানে একটু ক্লিয়ার হয় নাই, তাহলে তোমরা একটু তাহলে পড়ো বাসায়, হ্যাঁ বসে না বুঝলে এর মধ্যে কালকে আসলে আমার সাথে কোথাও যদি কোনো মানে বোঝার ইয়া হয় আমাকে দেখাইতে পারো আর কি। তাহলে আমরা স্যাটারডেতে আবার দরকার হলে যদি কোথাও একটু কনসেপ্ট ক্লিয়ার না হয় আবার একটু হ্যাঁ রিভিউ করবো। আমি এটা শেষ করে অ্যাটেন্ডেন্স গুলা নিয়ে নিই, এই যে অ্যাটেন্ডেন্স এখানে